এই গল্পে ভালোবাসাকে শব্দে নয় ইমোশনে প্রকাশ করেছে। আর সেজন্যই কি মেয়েদের এত পছন্দ হচ্ছে এই ড্রামা। একজন অভিনেত্রী অভিনয়ের তাগিদে নিজের স্ট্যান্ড নিজেই করে এবং স্ট্যান্ড শেষে ফেরার পথে তার সুরক্ষা তারগুলো ছিঁড়ে যায়। বহুতল ভবন থেকে সে নিচে পড়ে যায়, সে কোমায় চলে যায়। 6 মাস পরে তার জ্ঞান ফেরার পরে তার দুনিয়াই পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, ভালোবাসার কি আসলেই শব্দের প্রয়োজন হয়? আজকে আমরা দেখব নেটফ্লিক্সের জনপ্রিয় কোরিয়ান ড্রামা ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড। এই গল্প আমাদের শেখাবে ব্রেকআপ থেকেও নতুন ভালোবাসার জন্ম নেয়। তাহলে চলো আর দেরি না করে জেনে নেওয়া যাক কেন মেয়েরা এত পছন্দ করছে এই গল্প। শুরুতে আজকের গল্পের নায়িকাকে দেখানো হয়। তার নাম চামোহি। আজকে তার সিনেমার শেষ শুটিং। ঐতিহাসিক স্তম্ভে আজকের শুট করা হবে, তাই অনেক উঁচুতে নায়িকার পায়ে হেঁটে উঠতে হয়। সে অনেক ক্লান্ত এবং বিরক্ত। তার মাইক অন হলে সে তার ম্যানেজারকে জিজ্ঞেস করে, আমি যে হিল পরেছি সেটি কি ভাড়া নিয়ে এসেছো, না কেউ আমাকে গিফট করেছে? ম্যানেজার বলে, ভাড়া করেছি, সামলিয়ে রেখো। চামোহি হ্যান্ড ক্যামেরা অন করে ভিডিও করতে করতে উপরে উঠে যায়। উপরে ওঠার পরে জায়গাটি অনেক পছন্দ হয় চামোহির। এরপরেই শুটিং এর অন্যান্য মেম্বারদের দেখানো হয়, আর সেখানেই জোহো জিন চলে আসে, আজকের গল্পের নায়ক। জিন নায়িকার সাথে কানেক্টেড হয়। চামোহি ওখানে দাঁড়িয়ে থেকে সেই সুন্দর দৃশ্য উপভোগ করছিল আর বলছিল যে এখানকার রাজা হয়তো এখানে দাঁড়িয়ে থেকেই তার পুরো রাজত্ব দেখত। সে এসব চিন্তা করতে করতেই রেলিংয়ের উপর একটু ঝুঁকে পড়ে। জিন সেটি লক্ষ্য করে চামোহিকে নিষেধ করে। চামোহি জিনকে বলে, কেন, আমার জন্য টেনশন হচ্ছে? জিন বলে যে না, আমার টেনশন হচ্ছে না, ওখানে দেখো লেখা আছে। নায়িকা একটু সরে এসে সাইনবোর্ডে লেখা দেখে। সেখানে লেখা আছে, কিন্তু সেটি স্প্যানিশ ভাষায়। নায়িকা বলে যে স্প্যানিশ ভাষায় লেখা আছে, তাহলে আমি বুঝবো কিভাবে? জিন বলে, দেখো নিচে ইংরেজিতেও লেখা আছে। নায়িকা বলে, আচ্ছা আচ্ছা, আমি ইংরেজি জানি, আমি পড়ে নিব। পরের সিনেই দেখা যায় আজকে যে সিনেমার ক্লাইম্যাক্স শুট করার জন্য এসেছে সেই সিনেমার নায়ক সেখানে চলে আসে। সিনেমাটি ইতালি, জার্মানি, কোরিয়ান, জাপানি ভাষায় রিলিজ করা হবে। বেচারি চামোহি কেবল কোরিয়ান ভাষায় জানে, তাই জোহো জিনকে অনুবাদক হিসাবে রাখা হয়েছে। নায়ক নায়িকার এক্সপ্রেশন যেন অরিজিনাল আসে, সেজন্য জোহো জিন দুইজনের ভাষা বুঝে তাদেরকে তাদের ভাষায় ট্রান্সলেট করে দেয়। তাদের কানে একটি ডিভাইস লাগানো আছে। সিনেমার নায়ক আর নায়িকা এই সিনেমা শুটিং করতে করতে খুব একটা ভালো সম্পর্কে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। শুটিং এর এক পর্যায়ে নায়ক তার মনের এক্সপ্রেশন নায়িকার উদ্দেশ্যে বলে। সে বলে সে নায়িকাকে পছন্দ করে ফেলেছে, তাকে সে পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে জোহজিন স্তব্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আশেপাশের টিম মেম্বাররা জোহজিনের দিকে তাকিয়ে থাকে, জোহজিনকে লক্ষ্য করে। আর ওদিক থেকে চামোহি বলছে যে সে কি বলছে আমাকে। জিন নিজেকে সামলিয়ে নিয়ে চামোহিকে বলে, সে বলছে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সাথে আমার লাইফ কাটাতে চাই। চামোহি এটি শুনে স্তব্ধ হয়ে যায়। সিন কাট হয়ে 1 বছর আগে চলে আসে। জাপান শহরে একটি ইন্টারভিউ দেখানো হয়। সেখানে একজন লেখক তার বইয়ের উদ্বোধনী করছে। জিন সেই লেখকের অনুবাদক হিসেবে সেখানে উপস্থিত। খুব ভালোভাবে সে ইন্টারভিউ সামলিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় সেই লেখকের সাথে তার ভালো একটি সম্পর্ক রয়েছে। সে ওই লেখককে বলে যে আমার পরবর্তী কাজের জন্য আমাকে অন্য শহরে যেতে হবে। লেখক বলে, কিছুদিন পরে গেলে হয় না? জিন বলে যে না, এর আগেও আমি আপনার জন্য পোস্টপোন করেছি, আমার কাজটি করতে হবে। লেখক বলে, ঠিক আছে, তুমি যাও, তাহলে আজকে আমার সাথে খাবার খাও। জিন বলে যে না, আমার কোথাও যেতে হবে। তার লেখক বলে, কি কারোর সাথে ডেটে যাচ্ছ নাকি? জিন কোনো উত্তর দেয় না, কিন্তু লেখক ঠিকই বুঝে যায় সে মশকরা করে জিনের সাথে। জিন রওনা করে। রাস্তাপথে চমোহিকেও দেখানো হয়, সেও একই পথেই যাচ্ছিল। তারা দুইজন একই ট্রেনে ওঠে। ট্রেনে ওঠার পরে জিন তার গার্লফ্রেন্ডকে মিস করছিল। তার গার্লফ্রেন্ডের সাথে এই ট্রেনেই প্রথম দেখা হয়েছিল। আর অন্যদিকে চামোহি তার বয়ফ্রেন্ডের একটি পোস্ট দেখে।
সেখানে তার বর্তমান গার্লফ্রেন্ডকে মেনশন করে একটি ছবি দেয় তার রেস্টুরেন্টের। আর চামোহি মূলত ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্যই রওনা করেছে। চামোহি সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়। রেস্টুরেন্টে ঢুকে সে রেস্টুরেন্টের মালকিনের সাথে দেখা করার জন্য একজনকে বলে। সে কোরিয়ান, জাপানি ভাষা সে জানে না। রেস্টুরেন্টের একজনকে ট্রান্সলেটর দিয়ে জিজ্ঞেস করে এখানকার মালিককে। ওই মহিলাটি বলে যে আমি এই রেস্টুরেন্টের মালিক। চামোহি তার চেহারার দিকে তাকিয়ে চমকে ওঠে, কারণ এই রেস্টুরেন্টের মালিক তার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। কিন্তু ছবিতে মেয়েটিকে আরো স্মার্ট দেখায়। চামোহি এটি চিন্তা করছিল। তখনই জিন এসে তার পাশে বসে। চামোহি ফোনে অ্যাপসে তার ট্রান্সলেটরের কাছে বলছে যে আমি এখানে এমন একজনকে খুঁজতে এসেছি যে এই রেস্টুরেন্টের মালিককে পছন্দ করে তার সাথে থাকতে চায়। সে সুইটেবল একটি আওয়াজ খুঁজছিল আর ফোনে গালি দেওয়ারও চেষ্টা করছিল, মানে সেই গালিটি ট্রান্সলেট হয় কিনা সে দেখছিল। চামোহি লক্ষ্য করে জিন একটি বই পড়ছে, সেটি চাইনিজ ভাষা। তাই চামোহিন মনে করে জিন চাইনিজ। চামোহি যখন ট্রান্সলেটর অ্যাপসে একটি ভালো ভয়েস সিলেক্ট করে গ্যালিটি ট্রান্সলেট করতে বলে, তখন দেখা যায় জিনের ফোনে সেই অ্যাপসেরই ট্রান্সলেটরের জন্য নোটিফিকেশন এসেছে। চামোহি জিনের দিকে তাকিয়ে বলে, তুমি তো সব শুনে নিয়েছো, তুমি কোরিয়ান তাই না? কিন্তু তুমি চাইনিজ বই কেন পড়ছো? জিন তখন বলে যে আমি চাইনিজ, কোরিয়ান, জাপানিজ সব ভাষাই পারি, ইংলিশও পারি, আমি অনেকগুলো ভাষার ট্রান্সলেটর। সেই মুহূর্তেই রেস্টুরেন্টে একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তারা ফরেনার, তারা স্প্যানিশ ভাষায় কথা বলছিল। জিন দ্রুত সেখানে স্প্যানিশ ভাষা ট্রান্সলেট করে সেখানকার ওনারকে বলে তুমি অ্যাম্বুলেন্সের জন্য কল করো। রেস্টুরেন্টের মালিক বলে যে অ্যাম্বুলেন্স রেস্টুরেন্ট পর্যন্ত আসবে না, গলির মাথায় নিয়ে যেতে হবে বাচ্চাকে। জিন বলে আচ্ছা ঠিক আছে, তুমি গলির মাথায় অ্যাম্বুলেন্স আসতে বলো, আমি তাকে নিয়ে যাচ্ছি। এই বলে দ্রুত বাচ্চাটিকে কোলে নিয়ে জিন রওনা করে। আর যাওয়ার সময় জিনের মনে পড়ে আমার ব্যাগ। সে ব্যাগের দিকে তাকাতেই চামোহি বলে ঠিক আছে, আমি সাবধানে রাখবো তোমার ব্যাগ, তুমি আসো। জিন বাচ্চাকে অ্যাম্বুলেন্সে রেখে চলে আসে রেস্টুরেন্টের সামনে। সেখানে চামোহির কাছ থেকে তার ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু চামোহি ব্যাগ দিতে রাজি হয় না। বলে তুমি আমার জন্য আমার ভাষা ট্রান্সলেট করে দিবে, আমাকে হেল্প করো। জিন বলে যে আমি ট্রান্সলেটর, আমি কারো ব্রেকআপ ঠিক করে দিই না, বা আমি কাউকে গালিও দিই না, বা গালির ট্রান্সলেটও করি না। চামোহি বলে যে আমি আননোন একজন ব্যক্তি, আমার হেল্প করা তোমার উচিত। কোনোভাবে জিন কনভিন্স হয়। সে বলে ঠিক আছে, তুমি ওই মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, কোনো গালি দিবে না, তাহলে আমি তোমার জন্য কাজ করব। চামোহি রাজি হয়। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে সেই মেয়েকে দুইজনে মিলে জিজ্ঞেস করে যে তার বয়ফ্রেন্ড কোথায়। মেয়েটি বলে তার গার্লফ্রেন্ড ভালোভাবে বলতে পারবে, বলে ভিতরে চলে যায়। এরা দুইজন তো অবাক হয়ে যায়। জিন চামোহিকে জিজ্ঞেস করে তুমি কি শিওর এই মেয়ে তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড? চামোহি সেই ছবিটি বের করে দেখায়, এই যে দেখো আমার বয়ফ্রেন্ড আর এই যে তার গার্লফ্রেন্ড। তখনই ভিতর থেকে একটি প্রেগনেন্ট মহিলা বাইরে আসে। চামোহি নিজের ভাষায় বলে যে শালা আমার আসার খবর পেয়ে লুকিয়েছে নাকি। আর তখন চামোহি বুঝতে পারে এই মহিলাই তার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, কিন্তু সে প্রেগনেন্ট। চামোহি তো কিছুটা ক্ষিপ্ত বিরক্ত হয়। সে জিনকে বলে জিজ্ঞেস করো এ কত মাসের প্রেগনেন্ট। জিন তাকে জিজ্ঞেস করার পর মহিলা বলে 7 মাসের প্রেগনেন্ট। চামোহি তখন বলে যে শালা আমার সাথে ব্রেকআপ করলো 3 মাস হলো, কিন্তু প্রেগনেন্ট 7 মাসের। সে আমার সাথে ধোকাবাজি করেছে, আমিই পাগল। বলে চামোহি সেখান থেকে রাগ করে বাইরে চলে আসে। জিনও চলেই আসবে, কিন্তু সেই মহিলা জিনকে জিজ্ঞেস করে এই মেয়ে কি মিস চামোহি? জিন বলে ইয়েস। মহিলাটি জিনকে বলে যে আমার একটি মেসেজ আছে, আপনি প্লিজ চামোহিকে বলবেন। শুনেই জিন বের হয়ে আসে। আর তখনই ক্ষিপ্ত অবস্থায় চামোহি জিনকে বলে যে তুমি একটু ট্রান্সলেট করে জাপানিজ ভাষায় লিখে দাও তো। মানে চামোহি গালিগালাজ করে ওই মহিলাকে। তখন জিন বলে যে আমি গালিগালাজ ট্রান্সলেট করি না, কিন্তু সেই মেয়েটি তোমার জন্য একটি মেসেজ দিয়েছে। জিন তখন বলে যে ওই মেয়ের বাচ্চা তোমার বয়ফ্রেন্ডের না, ওই বাচ্চা তার আগের হাজবেন্ডের। চামোহির বয়ফ্রেন্ড তার কাছে এসেছে বলে সে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু চামোহি যদি তার বয়ফ্রেন্ডকে ফিরে পেতে চায় সে মহিলা বাধা দিবে না। মানে তার বয়ফ্রেন্ড যদি তার কাছে ফিরে আসে সে মহিলা বাধা দিবে না। চামোহি এটি শোনার পরে মহিলার উপর সন্দেহ করে। সে বলে যে মহিলাটি এই পরিস্থিতিতে এরকম কেন বলছে, সে কি আমার সাথে খেলছে, মশকরা করছে? চামোহি অনেক ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে চলো আমার সাথে চলো, ওর সাথে আমি আরো কথা বলবো। জিন তখন বলে যে না,
ঝগড়ার জন্য তো ট্রান্সলেটের প্রয়োজন পড়ে না, তুমি ঝগড়া এমনিও করতে পারবে। বলেই জিন চলে যেতে লাগে। চামোহি তখন বলে যে তুমি আমাকে জাজ করছো না, কিন্তু ভিলেন আমাকেই সাজালে। আমি আমার ব্রেকআপ এইভাবে চাই না। আমার বয়ফ্রেন্ড মাঝে মধ্যে আমার সাথে ব্রেকআপ করে উধাও হয়ে যেত, কিন্তু এইবার 3 মাস পরে একটি ছবির পোস্ট দেখে আমি তো বিস্মিত হয়ে যাই। তাই আমি এখানে এসেছি। আমি চাই না যে আমার ব্রেকআপ এইভাবে হোক। তুমি আমার ভালোবাসাটা বোঝো, আমাকে হেল্প করো। জিন চামোহির কথা শুনে ইমোশনাল হয়ে তাকে হেল্প করার জন্য রাজি হয়, কিন্তু শর্ত দেয় সে তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। চামোহি রাজি হয়, দুইজনে ভিতরে আসে ওই মহিলার সাথে কথা বলার জন্য। চামোহি জিনের মাধ্যমে জিজ্ঞেস করে যে আমার সাথে রিলেশন চলাকালীন ও 1 সপ্তাহের জন্য 2 সপ্তাহের জন্য উধাও হয়ে যেত, তখন কি তোমার কাছে আসতো? মহিলাটি বলে হ্যাঁ। চামোহি তখন নিজেই নিজেকে বলে যে সে আমাকে ধোঁকা দিয়েছে। মহিলাটি বুঝতে পেরে মহিলাটি বলে সে আমাকে আমার বিপদের টাইমে হেল্প করেছে। জিন এটি ট্রান্সলেট করতেই চামোহি ক্ষিপ্ত হয়ে যায়, বাস্ট হয়ে যায়। সে বলে সে কি ভিখারি, তাকে হেল্প করতে হবে? জিন বলে ঠিক আছে, তুমি ক্ষিপ্ত হয়ে বলছো, কিন্তু আমি এটি ট্রান্সলেট করব না। তোমাকে আগেই বলেছি তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। মহিলাটি চামোহির উদ্দেশ্যে কিছু কথা বলে, যদিও চামোহি কিছু বুঝতে পারছিল না। সে জিনকে জিজ্ঞেস করে সে কি বলছে। জিন তাকে সহজে বলতে চাচ্ছিল না, কারণ মহিলাটি ইমোশনাল কথাবার্তা বলছিল। মানে চাহমি ব্রেকআপটি মেনে নিতে পারছে না, সে একাকিত্ব বোধ করছে। এক পর্যায়ে চামোহি এসব বুঝতে পারে যে ওই মহিলা তার প্রতি সিম্পাথি দেখাচ্ছে। জিন তার কথা ট্রান্সলেট করতে যাবেই। চামোহি তখন বলে যে ট্রান্সলেট করার প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি চাই না এই মহিলার সামনে আমি কান্না করি, তাহলে আমি শরমে মরে যাব। জিন তখন কৌশলে চামোহিকে নিজের বুকে জড়িয়ে ধরে আর বলে তুমি এখানে কান্না করো, আমি বিষয়টি দেখছি। জিন কোনোভাবে বিষয়টি ম্যানেজ করে তার কাছে একটি গিফট ছিল, যে গিফটটি লেখক তাকে দিয়েছিল, সেটি ওই মহিলাকে দিয়ে দেয়, দিয়ে আলবিদা বলে চলে আসে। জিন চামোহিকে বলে যে তুমি যদি স্বাভাবিক হয়ে থাকো তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। চামোহি জিন চলে আসার সময় চামোহি ওই মহিলাকে মিডল ফিঙ্গার দেখায়। এরপর তারা বাহিরে চলে আসে। তারা দুইজন একে অপরকে আলবিদা বলে, কিন্তু এখানে বোঝা যায় চামোহি চাচ্ছিল না তাকে আলবিদা জানাতে। চামোহি তাকে লাঞ্চের জন্য ইনভাইটও করে। জিন বুঝতে পারে চামোহি একাকিত্ব ফিল করছে। জিন নিজেই নিজেকে বলে হয়তো মেয়েটি অনেক ধকল সহ্য করেছে, কিন্তু তাকে দেখে তো মনে হয় না। বলে জিন সে তার উদ্দেশ্যে রওনা করে। চামোহি একটি রেস্টুরেন্ট থেকে খাবার নেয়। সে খাবারই খাচ্ছিল, তখনই তার কাছে একটি ফোন আসে। সে ভুল করে জিনের ফোন নিয়ে এসেছিল, আর ফোন করেছে ফরেনাররা। মানে ওই যে ফরেনারের বাচ্চাকে জিন হেল্প করলো তারাই ফোন করেছে, কিন্তু সে তো ভাষা বুঝতে পারে না। তাই দৌড়ে সে জিনের কাছে চলে যায় আর জিনকে দিয়ে ফোনে কথা বলায়। কথা শেষে চামোহি জিনকে বলে যে তোমার আজকে দিনটি ভালো, আমি তোমার ফোনটি নিয়েই চলে যেতাম। জিন চামোহির অবস্থা বুঝতে পেরে তাকে বলে তুমি কি আজকে আমার সাথে ডিনার করবে? চামোহি বলে তুমি না কিছুক্ষণ আগে আমাকে না করে দিলে। জিন বলে যে এই যে ইতালিয়ান ফ্যামিলি, তারা আমাকে ইনভাইট করেছে রাতের খাবারের জন্য, তারা দুইজনকে যেতে বলেছে, তাই আমি তোমাকে ইনভাইট করেছি। চামোহি বলে ধন্যবাদ। চামোহি বলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাই। জিন বলে সন্ধ্যা 7টার সময় যেতে হবে। চামোহি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হোটেলের সামনে মিট করব। জিন বলে যে না, আচ্ছা চলো আমরা তাহলে আশপাশে একটু ঘুরে দেখি। তারা একসাথে একটি দোকানে ঢোকে। সেখানে জানতে পারে যে চামোহি একজন অ্যাক্ট্রেস। চামোহি তার প্রোফাইল জিনকে দেখায়। জিন দেখে ও আচ্ছা তুমি তো অনেক সিনেমা করেছো। চামোহি বলে না, আমি লিড হিসেবে কোনোটাই করিনি, 1-2 সেকেন্ড, আমি এখনো সফল হতে পারিনি। দেখলে না ওই মহিলা আমাকে বলল যে আমি ব্যর্থ। জিন তখন বলে যে ওই মহিলা তোমাকে ব্যর্থ বলেছে ঠিক আছে, কিন্তু তোমার বয়ফ্রেন্ড তোমার জীবনে ছিল সেজন্য তুমি ব্যর্থ, বয়ফ্রেন্ড এখন নেই, আগামীতে তুমি সফল হবে। এটি শুনে চামোহি অনেক খুশি হয়ে যায়, হেসে দেয়। সে জিনকে বলে যে তুমি ট্রান্সলেটর তো ভালোই, কিন্তু তুমি বোঝাও অনেক ভালো। তারপরে তারা দুইজন অনেক ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, আইসক্রিম খায়। তারপরে সমুদ্রের কিনারায় গিয়ে বসে থাকে। আর সেখানেই দেখা যায় যে ইনস্টাগ্রামে চামোহি জিনের একটি ছবি পোস্ট করে, আর সে এই ঘোরাঘুরির সময় যা ছবি তুলেছে সেগুলোও পোস্ট করে। চামোহি জিনকে বলে যে তুমি তোমার নিজের জন্য কোনো ছবি তুলবে না? জিন বলে যে না, আমি অতটা ইনস্টা ব্যবহার করি না, অতটা আপলোডও করি না। চামোহি বলে তাই তোমার ইনস্টা আছে, তুমি আমাকে ফলো করো। আমার বেশি ফলোয়ার নেই, মাত্র 10,000-এর কাছাকাছি, তুমি আমাকে ফলো করো, আমিও তোমাকে ফলো ব্যাক দেবো, কিন্তু আমি সকলকে ফলো ব্যাক দিই না।
জিন তখন বলে যে না, তুমি তো অ্যাক্টরস বাবা, আমি তোমাকে ফলো করব, তুমি তো বললে একসময় তোমার 10 মিলিয়নের বেশি ফলোয়ার হবে, তখন সকলে আমাকে দেখে নিবে, আমার একটু বিড়ম্বনা হবে। চামোহি বুঝতে পারে যে সে ফলো করবে না, তাই সে তাকে বলে যে না বলার স্টাইল খুব সুন্দর। এরপরে জিন বলে আচ্ছা চলো আমরা এখান থেকে উঠি। কথায় কথায় চামোহি জানতে পারে যে জিন এর আগে এখানে এসেছিল তার এক্স গার্লফ্রেন্ডের সাথে। আজকে তার এক্স গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই সে তার এক্স গার্লফ্রেন্ডকে মনে করে এখানে এসেছে। চামোহি তখন জিনকে জিজ্ঞেস করে যে তুমি তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে আমাকে বলো, তোমার শরম লাগবে না? কারণ আজকের পর তো আমরা একে অপরকে আর কখনো চিনবই না, তাই তো আমি তোমাকে শরম ছাড়াই সবকিছু বলতে পারছি। জিন চামোহিকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে বলে সে এখন অন্য কারো সাথে আছে বলেই জিন সেখান থেকে উঠে যায়। তারা দুইজন হেঁটে হেঁটে সেই হোটেলটি খোঁজার জন্য রওনা করেছে। তারা হোটেলটি খুঁজে পাচ্ছিল না। এক মুহূর্তে তারা রেল ক্রসিং এর এপাশ ওপাশ দাঁড়িয়ে যায়। চামোহি বলে যে আমি বলছি যে এই পাশে হোটেল। জিন বলে যে না, এই পাশে। চামোহি তখন বলে আচ্ছা ঠিক আছে, এই পাশে যদি হোটেল হয় তাহলে তুমি আমাকে ফলো করবে। জিন বলে তোমার জন্য 10,000 ফলোয়ার হওয়া এতটা জরুরি? চামোহি বলে হ্যাঁ, আমার জন্য তো জরুরি। এই বলে চামোহি কিছু লোককে ওই হোটেল সম্পর্কে জিজ্ঞেস করে। আর এদিকে জিনের ফোনে একটি ফোন আসে। সে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড, মানে যে মেয়েটি তাকে পছন্দ করত, সেই মেয়েটি আজকে এই আয়ারল্যান্ডেই এসেছে তার জন্মদিন পালন করার জন্য। চামোহি শর্ত জিতে যায় আর জিনকে বলে যে হোটেল এই পাশে, আমি সঠিক বলেছি। তখন জিনের মুখ দেখে বলে যে কি হয়েছে? জিন বলে আজকে যার বার্থডে সে আজকে এই আইল্যান্ডেই তার বার্থডে উপলক্ষে এসেছে বা ঘুরতে এসেছে। চামোহি বলে তুমি যাও, তাড়াতাড়ি ওইদিকে যাও, কারণ এরকম সুযোগ তুমি আর বারবার পাবে না। আমার চিন্তা করতে হবে না, আমি এখানে সেফলি থাকবো, তুমি চলে যাও। এই মুহূর্তে সামনে দিয়ে একটি ট্রেন চলে আসে। ট্রেন চলে যাওয়ার পরে চামোহি দেখতে পায় জিন চলে গিয়েছে। সে বলতে থাকে যে জানি না সে আমাকে ফলো করবে কিনা। এরপর দেখা যায় চামোহি তার নিজের লাইফে ফিরে এসেছে। সে একটি সিনেমা করছে, সেখানে সে লিড ক্যারেক্টার হিসেবেই অভিনয় করছে। ক্যারেক্টারের নাম নোরামি। শুটিং এর জন্য একটি সিনের মধ্যে তাকে বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যাওয়ার অভিনয় করতে হয়। অভিনয়টি খুব সুন্দরভাবে হয়। ডিরেক্টর কাট বলে সিন শেষ করে। চামোহিকে যখন উপরে ওঠানো হচ্ছিল তখন তার সেফটি তারগুলো ছিঁড়ে যায় আর চামোহি নিচে পড়ে যায়। বোঝানো হয় তার ব্লিডিং হচ্ছে। আর এদিকে পুরো শহর উৎসব করছে, আতশবাজি ফুটাচ্ছে। চামোহি ওরকম অসুস্থ অবস্থাতেই বলছে আমি এখানে পড়ে গিয়েছি, বাঁচবো কিনা মরবো জানি না। আর এদিকে পুরো শহর উৎসব করছে, বিরক্তিকর। চামোহির জ্ঞান ফিরেছে দীর্ঘ 6 মাস পরে। সবাই তো চামোহিকে নিয়ে অনেক ব্যস্ত। সে জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখতে পায় পুরো দুনিয়াতে সে ফেমাস হয়ে গিয়েছে। তার এই নোরামি ক্যারেক্টার সকলে অনেক বেশি পছন্দ করেছে। পুরো মিডিয়া জুড়ে শুধু নোরামি আর নোরামি। সে যে জ্ঞান ফিরে পেয়েছে সেটি হেডলাইন হয়ে গিয়েছে। হসপিটালে তার ফ্যানরা অনেক ধরনের ফুল গিফটস পাঠিয়েছে। এসব দেখে চামোহির তো বিশ্বাসই হচ্ছিল না। জীবনে প্রথমবার চামোহিকে নিয়ে পুরো দুনিয়া কথা বলছে। জিন এয়ারপোর্টে এসেছে তার ট্রিপ শেষ করে। সে যে ওই লেখককে বলেছিল তার কাজ আছে, সেই কাজটি শেষ করেই সে ফিরেছে। জিন ট্যাক্সি ভাড়া করে যাওয়ার সময় ট্যাক্সি ড্রাইভার জিনকে বলে যে আপনি জানেন স্যার, আমার ট্যাক্সিতে একজন সেলিব্রিটি উঠেছিল। তাকে দেখে আমার মনে হয়নি সে সেলিব্রিটি, কিন্তু সে এখন অনেক বড় সেলিব্রিটি। আপনি কি এরকম সেলিব্রিটিকে চিনেন? কারোর সাথে পরিচয় আছে আপনার? জিন তখন চামোহিকে মনে করে, তার সাথে কাটানোর সময়কে মনে করে। এরপর জিনের মনে হয় যে চামোহি তাকে বলেছিল যে শর্ত জিতলে সে যেন ইনস্টাগ্রামে তাকে ফলো করে। জিন ইনস্টাগ্রাম ওপেন করে চামোহির আইডিতে গিয়ে সে দেখতে পায় চামোহি তার একটি ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রামে এবং তাকে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু জিন এতে কিছুটা বিরক্ত, কারণ তার পারমিশন ছাড়াই ছবি আপলোড করেছে। জিন চামোহিকে ফলো করে এবং তাকে টেক্সট করে যে তোমার 10,000 ফলোয়ার কমপ্লিট, তোমাকে নিয়ে আগামীতে সেলিব্রেট করা হবে, সেজন্য শুভকামনা রইল। মানে জিন কামনা করে চামোহি যেন অনেক বড় সেলিব্রিটি হয়। পুরো শহর আতশবাজি ফুটিয়ে সেলিব্রেট করছে। হয়তো শহরের মানুষদের আজকে স্পেশাল দিন। আর এদিকে দেখানো হয় সেই সিন যেখানে চামোহি বিল্ডিং থেকে পড়ে গিয়ে আহত হয়েছে, হসপিটালে ভর্তি, সে কোমায় চলে গিয়েছে। সিন কাট হয়।
ডোরামির স্পেশাল ক্যারেক্টারকে দেখানো হয়। এখানেই বোঝানো হয় যে ডোরামি কেন এত ফেমাস হয়েছে। এই দৃশ্যটা ডোরামির এই পার্টটা অনেক পছন্দ করেছে দর্শকরা। আর অন্যদিকে চামোহি মানে এই ক্যারেক্টারের নায়িকা ডোরামি, আগের পর্বে বলেছিলাম নোরামি, তোমরা সংশোধন করে নিও, হসপিটালে কোমা থেকে ফিরে এসেছে। আজকে সে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। সে ব্যাপক ফেমাস হয়ে গিয়েছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তার ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে। সে ইন্টারভিউ দেয়, ইন্টারভিউটি সাকসেসফুল হয়। ব্যাকআপে আসার পরে চামোহি তার ম্যানেজারকে বলে যে আমার এই রিং গুলো তুমি খুলে দাও, আমি ওয়াশরুমে যাব, এত দামি রিং পরে আমি ওয়াশরুমে যেতে পারবো না। ম্যানেজার বলে তাহলে তুমি এই যে দামি ড্রেস পরে আছো সেটিও খোলো। চামোহি তো লাফ দিয়ে ওঠে, হ্যাঁ হ্যাঁ আমার ড্রেস তো খুলতে হবে। তখন তার ম্যানেজার চামোহিকে বোঝায় তুমি এখন ফেমাস হয়ে গিয়েছো, তুমি ডোরামি, তুমি চাইলে এরকম ড্রেস প্রতিদিন নতুন নতুন ফেলে দিতে পারো। চামোহি তখন বলে যে আমি কোমা থেকে আসার পর থেকেই আমার সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, আসলেই কি আমি এত ফেমাস? ম্যানেজার বলে হ্যাঁ এটিই সত্য, এই যে নাও তোমার ফোন, তোমার ফ্যান্সরা তোমার জন্য ওয়েট করছে। চামোহি তার ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢোকে। সে লক্ষ্য করে তার ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে 10 মিলিয়নের বেশি, যেটি তার স্বপ্ন ছিল। সে নিজেই নিজেকে বলছে যে আগে তো আমার 10,000ও ফলোয়ার ছিল না। সে তার চুল ঠিক করার জন্য ফোনটি রেখে চুল ঠিক করে ফোনটি পড়ে যায়। চামোই হেলে ফোনটি উঠে দেখে আয়নাতে তার ডোরামি ক্যারেক্টার তার সামনে বসে আছে। সে তো ঘাবড়ে যায়। আর তখনই একজন মহিলা তার রুমে ঢুকে পড়ে। চামোহি অস্বস্তি ফিল করে। মেয়েটি চামোহিকে দেখে বলে যে ম্যাম আপনি ঠিক আছেন? চামোহি দ্রুত পানির বোতল নিয়ে পানি পান করে বলে একটু নার্ভাস লাগছে, একটু শরীর খারাপ লাগছে, ঠিক হয়ে যাবে। সিন কাট হয়, এদিকে দেখা যায় যে জিন তার বাড়িতে এসেছে। ওই লেখক প্রতিদিনের ন্যায় নতুন নতুন গেস্টদের নিয়ে এসেছে এই বাড়িতে, কিন্তু জানা যায় যে লেখক যে বাড়িতে গেস্টদের নিয়ে এসেছে এই বাড়িটি হলো জিনের। জিনকে দিয়েছে তার নানা। তার নানা অনেক ধনী লোক ছিল, কিন্তু জিনের এইসব পছন্দ না যে তার বাড়িতে আননোন কোনো গেস্ট আসুক। জিন লেখককে বলে যে আপনি হয়তো ভুলে গেছেন এই বাড়ির মালিক আমি। এখানে জানা যায় যে এই লেখক তার নানার খুব কাছের বন্ধু ছিল। সে সচরাচর এখানে যাতায়াত করত, বলতে গেলে এই বাড়িতেই থাকতো সে। তার নানার সাথে অনেক ঘনিষ্ঠ ছিল এই লেখক। লেখক জিনকে বলে যে এই বাড়ি তোমার নামে লিখে দিবে তা বুঝলাম, কিন্তু এখানে যে বইগুলো আছে এগুলো তো আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমার মাকে দিয়েছে। জিন তখন বলে যে তুমি আমার মাকে বলো এই বইগুলো এখান থেকে নিয়ে চলে যাক, না হলে আমি পার্সেল করে পাঠিয়ে দিব। লেখক তখন বলে যে না, তুমি যদি পার্সেল করে পাঠিয়ে দাও তাহলে আমি সরকারকে কমপ্লেন করব যে তুমি দেশের সম্পদ পাচার করছো। জিন তখন লেখককে বলে তাহলে আপনি আমার মাকে বলুন এখানে এসে সবকিছু যেন নিয়ে যায়। লেখক তখন বলে যে ঠিক আছে, তোমার নানা যখন মারা গিয়েছিল তখন তোমার মা এসেছিল, তুমি তাহলে বিয়ে করো, তাহলে তো অবশ্যই সে আসবে। জিন বলে বিয়ে করার জন্য তো মেয়ে দরকার। লেখক বলে কেন, আমি তো শুনলাম তোমার একটি মেয়ের সাথে সম্পর্ক, সে এখন অনেক ফেমাস, তার ইনস্টাগ্রামে তো তোমার ছবি পোস্ট করেছে, দেখো এই ছবিটা তুমি না? জিন তখন বলে যে না, এই ছবি আমি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিনের বন্ধু মহলেও এই বিষয়টি নিয়ে খুব চর্চা হচ্ছে। জিন তার বন্ধুদের কোনোভাবেই বোঝাতে পারছে না যে ডোরামি তার ফ্রেন্ড না, বা তারা টাচেও নেই। সে ভালো বিড়ম্বনায় পড়ে গিয়েছে। পরের সিনে দেখানো হয় ডোরামির ইন্টারভিউ নেবে সিঙ্গাপুরের সাংবাদিকরা, কিন্তু ডোরামি তো ইংলিশ খুব একটা পারে না, তাই সে ইতস্তত বোধ করছিল। তখনই তাকে জানানো হয় তার জন্য ট্রান্সলেটরকে হায়ার করা হয়েছে। ইন্টারভিউয়ের জন্য চামোহি বসেছে। তাকে জিজ্ঞেস করে সাংবাদিকরা যে আপনি এখন কেমন আছেন, আপনার শরীর কেমন? পিছন থেকে জিনের আওয়াজ শুনতে পেয়ে চামোহি বিস্মিত হয়ে যায়। সে পিছনে ফিরে জিনকে দেখে অবাক হয়ে যায়, কিছুটা ভালোও লাগে তার। তার চেহারা এটি স্পষ্ট ফুটে ওঠে। সাংবাদিকরা ইংলিশে তাকে জিজ্ঞেস করে আর জিন তাকে ট্রান্সলেট করে দেয়। সাংবাদিকরা এক পর্যায়ে জিজ্ঞেস করে যে আপনার দর্শকরা খুব এই বিষয়টা জানতে আগ্রহী, আপনি একটা ছেলের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে আর তাকে ধন্যবাদ জানিয়েছেন, মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেই লোকটিকে? জিন তো সেখানেই বসা। জিন কিছুটা ইতস্তত বোধ করে, কিন্তু চামোহি খুব সুন্দরভাবে উত্তর দেয় যে সে একজন আননোন ব্যক্তি, কিন্তু সে আমার উপকার করেছে, সে জাপানিজ ভাষা খুব ভালোভাবে জানতো, সে ওই ট্যুরে আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে। চামোহি উত্তরে কিছু ইমোশনাল কথাবার্তাও বলে, ব্যাকগ্রাউন্ডে সফট মিউজিকও চলে, মানে এখানে বোঝানো হয় চামোহি জিনকে কিছুটা পছন্দ করে। জিন এইভাবেই উত্তর দেয় সাংবাদিকদের। তাদের ইন্টারভিউ শেষ হয়।
জিন চামুইর সাথে দেখা করার জন্য চেষ্টা করে। তার ম্যানেজারকে বলে যে আমি চামুইর সাথে একটু কথা বলবো। চামুইর ম্যানেজার বলেছে যে চামুইও তোমার সাথে দেখা করবে, সেজন্য আমাকে পাঠিয়েছে। মহির ম্যানেজার জিনকে তার ভ্যানের কাছে নিয়ে যায়, কারণ তার আরেকটি ইন্টারভিউ ছিল। ভ্যানের গেট খুলতেই দেখে মহি খাবার খাচ্ছে। সে কিছুটা শরম পায়। তারা দ্রুত গাড়িতে উঠে যায়, কারণ পাশে আরেকটি ইন্টারভিউ রয়েছে আর এমনিতেই লেট হয়ে গিয়েছে। জিন চামুইকে বলে যে তার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। এসব বলতেই তাদের গন্তব্যে পৌঁছে যায়। চামুইয়ের ম্যানেজার তৎক্ষণাৎ তাকে বের হতে বলে, কারণ শুটিংয়ের এমনিতেই লেট হয়ে গিয়েছে। চামুই বলে যে তুমি একটু আমার জন্য অপেক্ষা করো, ইন্টারভিউটা শেষ হোক, আমরা একসাথে কথা বলবো। জিন বলে আচ্ছা ঠিক আছে। চামুই জিনকে বলে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তোমাকে ওখানে নিয়ে যাবে, তুমি ইন্টারভিউ দেখো, সেখানে উপস্থিত থেকো। ম্যানেজার জিনকে ভিতরে নিয়ে আসে, আর এখানে দেখা যায় যে ওয়্যারলেসের মাধ্যমে মহি তার ম্যানেজারকে জিজ্ঞেস করছে যে এই তুমি জিনকে নিয়ে এসেছো কি ভিতরে, কিন্তু তখন ম্যানেজার সেখানে উপস্থিত ছিল না, তবে জিন সেখানে উপস্থিত ছিল। মহি বুঝতে পারে যে ওয়্যারলেসের কাছে তার ম্যানেজার নেই, কিন্তু মেকআপ রুমে মহিকে মেকআপ করে দিচ্ছিল যে মেয়ে, সে তাকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার সাথে যে ছেলেটি ছিল সে কে। মহি তখন স্পেশাল ভাবে তাকে বোঝানোর চেষ্টা করে জাপানে সে যখন ট্যুরে গিয়েছিল তখন তার সাথে পরিচয় হয়েছিল, আর জিন একজন ওয়েল ম্যানার্ড অ্যান্ড স্মার্ট একজন ছেলে। আর অনেকদিন পরে হঠাৎ তার আওয়াজ শুনে আমার তো হার্টবিট বেড়ে গিয়েছিল। তখন ওই মেকআপ ম্যান মানে ওই মেয়েটি বলে ওঠে আচ্ছা তাহলে এই অবস্থা, তোমাদের মধ্যে কিছু একটা চলছে। মই বলে আরে না ওরকম কিছু না, মানে এখানে বোঝানো হয় দুই মেয়ে গসিপিং করছে, আর মহি যে জিনকে কিছুটা পছন্দ করে সেটি ফুটে উঠেছে, আর জিন তাদের গসিপ এখান থেকেই শুনে নেয়। ইন্টারভিউ শুরু হয়। মহিকে অনেক প্রশ্ন করা হয়। মহি খুব সফট এবং ইনোসেন্ট ভাবে সবগুলোর উত্তর দেয়, আর দূর থেকে জিন মহিকে দেখছিল। এখানে বোঝা যায় চামহির প্রতি যে জিনেরও কিছুটা আকর্ষণ রয়েছে। ইন্টারভিউ শেষে জিন চামহির জন্য ওয়েট করছিল, কিন্তু সেখানকার লোকেরা বলে যে চামহি চলে গিয়েছে। জিন কিছুটা হতাশ হয়। ঠিক তখনই একটা মেয়ে এসে জিনের হাতের নিচে হাত ঢুকে দিয়ে বলে চলো এখান থেকে। সে লক্ষ্য করে যে এটা তো চামহি। চামহি সাধারণ গেটাবে মানে এখানে চলে এসেছে সাধারণভাবে। তারা দুইজনে বের হয়ে আসে সেখান থেকে, রাস্তায় হাঁটছে। জিন তাকে জিজ্ঞেস করে যে তুমি এইভাবে রাস্তায় হাঁটছো, তোমাকে জনগণরা চিনবে না, তোমার সমস্যা হতে পারে। চামহি তখন বলে আরে আমাকে তো সবাই চিনে না, চিনে তো ওই ডোরামিকে। ডোরামি আর আমার মধ্যে তো অনেক তফাৎ রয়েছে। বাইরে অনেক ঠান্ডা পড়ছে, তাই জিন তার মাফলার তাকে দেয়। মাফলার গলায় পরার পরে জিন তাকে বলে চলো তোমাকে খাওয়াবো। জিন জাপানে চামহিকে একা ফেলে যাওয়ার জন্য সরি বলে, আর বলে সেদিন তো তোমাকে খাওয়ানোর কথা ছিল, তাই আজকে খাওয়াবো। জিন তার ফ্রেন্ডের রেস্টুরেন্টে তাকে নিয়ে যায়। তার ফ্রেন্ড ডোরামিকে একটি ওয়াইন গিফট করতে চায়, কিন্তু ও তোর ফ্রেন্ড, তাই সে গিফটটা নেয় না। চামহি ইতস্তত বোধ করে, কিন্তু বুঝে উঠতে পারে না আসলে কি ঘটলো এখানে। চামহি অধীর আগ্রহে জিনকে জিজ্ঞেস করে আচ্ছা এগুলো বাদ দাও, তুমি না আমাকে কিছু বলতে চেয়েছিলে, বলো বলো তাড়াতাড়ি বলো। জিন তখন বলে ওঠে যে হ্যাঁ আমি তো বলতে চেয়েছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা। তুমি যে ইনস্টাগ্রামে আমাকে নিয়ে ছবি পোস্ট করেছো, কেন পোস্ট করেছো? তুমি আমাকে জিজ্ঞেস না করে এটা কি পোস্ট করা তোমার ঠিক হয়েছে? আমি কতটা বিড়ম্বনায় পড়েছি, তুমি আমার ওই পোস্টটি ডিলিট করে দাও। চামুই তখন জিজ্ঞেস করে কেন, তুমি শুধু এই জন্য আমার সাথে দেখা করেছো, এত কষ্ট করে এই জবটি নিয়েছো? জিন বলে হ্যাঁ আমি এই জন্য এই কাজটি করেছি। কিন্তু এদিকে চামুই তো অন্য কিছু মনে করেছিল। সে মনে করেছিল জিন হয়তো তাকে প্রপোজ করবে। চামুহির মন কিছুটা খারাপ হয়। সে কিছুটা রাগের ভঙ্গিতে জিনকে বলে আচ্ছা ঠিক আছে আমি ডিলিট করছি, তুমি যখন এত কষ্টই করেছো তো ডিলিট করি। চামুহি ডিলিট করবেই, এরকম সময়ে জিনকে বলে যে শোনো আমি যদি এই পোস্টটা এখন ডিলিট করি তাহলে তোমার ফ্রেন্ডেরা মানে যারা জানে যে এটা তুমি, তারা মনে করবে যে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে, সেজন্য আমি ডিলিট করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো এভাবেই কাজ করে। তখন জিন বলে ওঠে তার মানে এটি বোঝাবে যে তুমি ফেমাস হওয়ার পরে আমার সাথে ব্রেকআপ করেছো। চামুই বলে হ্যাঁ এরকমই বোঝাবে হয়তো। এই বলে চামুই ডিলিট করতেই যাবে, জিন বলে আচ্ছা দাঁড়াও আমি একটু ভাবি। এরপর বোকার মতন জিন বলে যে আচ্ছা ডেট কি চেঞ্জ করা যায় না? চামুই হাসতে হাসতে বলে এ বোকা, ডেট কি চেঞ্জ করা যায়? তুমি কি এসব বিষয়ে কিছুই জানো না? চামুই বলে তার মানে তারিখটা ঝামেলা, অন্য কিছু না। জিন তখন বলে তুমি তো জানো ওখানে কারো সাথে দেখা হওয়ার কথা ছিল, সে যদি জানে আমি ওখানে উপস্থিত ছিলাম তাহলে বিষয়টা কেমন দেখায় না? চামুই তখন জিজ্ঞেস করে আচ্ছা তুমি ওই মেয়ের কথা বলছো যার ওই দিন জন্মদিন ছিল, তুমি তাহলে ওর সাথে দেখা করতে পারোনি? জিন তখন বলে চাইনি, আমি আগেও যেখানে ছিলাম আজকেও সেখানেই আছি,
কিন্তু তোমার জন্য ভালো লাগে, তুমি তোমার জীবন উপভোগ করছো, তোমার লাইফ তুমি যেরকম চেয়েছিলে সেরকমই হচ্ছে। কিন্তু আমাদের ডোরামি বলছে, আহা, ওই দিন কি সুন্দর একটা ডিনার হওয়ার কথা ছিল, আমরা ডিনারটি মিস করে ফেলেছি। সে ওই দিনে ডিনারকে মিস করে বলে, আচ্ছা তুমি ওই দিন আমাকে ডিনার করাওনি, আজকে কিন্তু বিল তুমিই দিবে, বলে খাওয়া শুরু করে। আমাদের ডোরামি অনেক কিউট এবং ইনোসেন্ট। জিন কি বলল আর ওর মন খারাপ হচ্ছে যে সে ডিনার করতে পারেনি। যাই হোক, ডিনার শেষে এখন দুইজন দুই দিকে চলে যাবে। ডোরামির গাড়ি আসছে। সে জিনকে বলে, আমি তোমার বাড়ি পর্যন্ত তোমাকে নামিয়ে দিই। জিন বলে যে না, আমার বাড়ির সামনে, আমি হেঁটেই চলে যাব। এই বলে জিন ডোরামির দিকে তাকিয়ে তার হাত বাড়িয়ে দেয়। ডোরামি কিছুটা উড়ু উড়ু ফিলিংসে তার হাত জিনের হাতে দিয়ে দেয়। কিন্তু ডোরামির হাত যখন জিনের হাতে ঠেকবেই তখনই জিন বলে, এই আমি হাত চাইনি, আমি আমার মাফলার চেয়েছি। ডোরামি তাড়াতাড়ি করে মাফলারটি খুলে দেয়। ডোরামি তখন বলে যে তুমি কি শুধু এই ছবির জন্য আমার সাথে দেখা করেছো, না আমি সেলিব্রিটি হয়ে গিয়েছি সেজন্য আমার সাথে যোগাযোগ বৃদ্ধি করছো? যাদেরকে আমি চিনি না তারাও এখন আমাকে ফোন করছে, উইশ করছে, আমার কাছে আসার চেষ্টা করছে। জিন তখন বলে, আসলে তোমার এরকম ভাবাই স্বাভাবিক, কিন্তু বিষয়টা কিন্তু সেটা না। ডোরামি হাতে হাত দিয়েছে, এদিকে জিন হাত সরিয়ে নিয়েছে, কিছুটা শাই ফিল করেছে, তাই সে বড় সাজার জন্য এসব বলেছে জিনকে। ডোরামি জিনকে বলে, তাহলে আমি ছবিটা ডিলিট করে দেই। জিন বলে, না, তোমাকে ডিলিট করতে হবে না, আমি ভেবে চিন্তে জানিয়ে দিব। তখনই ম্যানেজার সেখানে চলে আসে। ম্যানেজারকে দেখিয়ে দিয়ে বলে, এই যে একে আমি মেসেজ করে দিব, তোমার নাম্বারের আমার দরকার নেই। মানে ডোরামি তাকে বলেছিল যে তুমি আমার নাম্বারটা নাও। এরপর ম্যানেজারকে বলে যে আমি ফোন দিলে সাথে সাথে ফোন ধরবে, বলে সেখান থেকে চলে যায় জিন। ডোরামি ম্যানেজারকে জিজ্ঞেস করে, তুমি জিনকে আগে থেকে চিনতে? ম্যানেজার বলে, হ্যাঁ, যখন তুমি হাসপাতালে ভর্তি ছিলে তখন সে মাঝে মধ্যে তোমাকে দেখতে আসতো, আর তুমি তখন ওয়ার্ডে শিফট ছিলে। ডোরামি বলে, ওয়ার্ডে মানি? আমি এত বড় সেলিব্রিটি, আমাকে ওয়ার্ডে রাখা হয়েছিল? ম্যানেজার বলে, তখন তুমি সেলিব্রিটি ছিলে না, টাকার অভাবেই তোমাকে ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে তুমি যখন ফেমাস হয়েছো তখন তোমাকে ভালো জায়গায় শিফট করা হয়েছে। আর এই জিন মাঝে মধ্যেই তোমাকে দেখার জন্য আসতো, আর তখন থেকে আমি তাকে চিনি। পরের সিনেই দেখা যায় জিন তার বাড়িতে। চামোহি যে ছবিটা ডিলিট করার বাহানা তৈরি করে ফেলেছিল সেটি নিয়ে সে নিজে একটু রিসার্চ করে আর কি। নিজেই নিজেকে বলছে যে কি একটা বাহানা খুঁজে বের করেছে ডিলিট না করার। এরপরে একটি টয় হাতে নিয়ে সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় যে মেয়েকে সে পছন্দ করে বা ওই মেয়ে তাকে পছন্দ করত, সেই মেয়ের সম্পর্ক হয়ে যায় জিনেরই ফ্রেন্ডের সাথে। জিন জানতো ওই মেয়েটি তাকে পছন্দ করে। মেয়েটি জিনের সাথে অ্যাপ্রোচও করেছিল, কিন্তু জিন তখন কোনো উত্তর জানায়নি বা কিছুই বলেনি। মেয়েটি অপেক্ষা করে লাস্টে ওর ফ্রেন্ডের সাথে রিলেশনে জড়িয়ে যায়। মানে দেরি করার কারণে জিনের সাথে রিলেশন হয়নি ওই মেয়ের সাথে। এদিকে চামোহি ওই মেয়েকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে যে ওই মেয়ের মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই, ওই মেয়ে এমন কিভাবে ওকে পাগল করে রেখেছে, আমি ওই মেয়েকে খুঁজেই বের করব। পরে চামোহির ম্যানেজার তাকে জিজ্ঞেস করে, কোন মেয়ে, কি হয়েছে? তারপরে ম্যানেজারকে সে বলে। ম্যানেজার জিনকে বলে, মিস্টার জিন। তখন চামোহি জিজ্ঞেস করে, মিস্টার কেন বললে? ম্যানেজার তখন বলে যে আমি ভালো মানুষকে একটু সম্মান দিয়েই কথা বলি, তাহলে আমাকে সম্মান দিয়ে বলো না কেন? ম্যানেজার বলে, তোমার সাথে তো আমার ভালো সম্পর্ক, তোমাকে কেন সম্মান দিব? চামোহি চুপ হয়ে যায়। ম্যানেজার বলে, মিস্টার জিন আমাকে মেসেজ দিয়েছে। চামোহি বলে, কি মেসেজ দিয়েছে দেখি? মেসেজে লেখা আছে ছবিটি ডিলিট করে দিতে বলো চামোহিকে। চামোহি এটিও দেখে যে ম্যানেজারের সাথে জিনের যে চ্যাটগুলো হয়েছে সে সব সময় চামোহির খোঁজ রেখেছে। মেসেজে সবসময় তার সম্পর্কে জিজ্ঞেস করেছে অসুস্থ থাকাকালীন। অনেকদিন কেটে যায়, কিন্তু চামোহি কোনোভাবে জিনকে ভুলতে পারছে না। মানে তার সেই কাটানো সময়, সে কেয়ার করেছে, এগুলো ভুলতেই পারছে না। তাই সে জিনকে ফোন করে, আর ফোন করে তেমন কোনো কথাই খুঁজে পাচ্ছিল না। সে বলে, আমি ছবিটি ডিলিট করে দিয়েছি। জিন বলে, হ্যাঁ আমি দেখেছি, বলে চুপ হয়ে থাকে। চামোহি বলে, হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি দেখে ফেলেছো। তারপরে অনেকক্ষণ চুপ থেকে চামোহি বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমি অনেক কিছু জানতাম না, পরে তা জানতে পেরেছি। এই কথা বলতেই ম্যানেজার তখন জোরে জোরে বলতে থাকে, এই তুমি যে মেয়েটির খোঁজ করতে বলেছিলে আমি সেই মেয়েটির খোঁজ পেয়েছি। ওই ৮ তারিখে যে মেয়ের জন্মদিন ছিল। ম্যানেজার জানতোই না যে চামোহি জিনের সাথে কথা বলছে, কারণ তার কানে হেডফোন লাগানো ছিল। অপর পাশ থেকে জিন সবকিছু শুনতে পায়। সে চামোহিকে তার সাথে দেখা করতে বলে। চামোহি জিনের সাথে দেখা করার জন্য তার বাড়ির সামনে আসে। সেখানে আসার পরে জিনের ফেসে বিরক্তি ভাব দেখা যায়, কিন্তু চামুই তো নিজের মধ্যে গিল্টি ফিল নিয়ে বসে আছে। সে প্রথমে সরি বলবে, আবার বলে যে তুমিও তো আমাকে স্টক করেছো, আমি যখন অসুস্থ ছিলাম তখন তো তুমি আমার খোঁজ খবর নিয়েছো।
জিন বলে, তুমি আমার জন্য অপরিচিত ছিলে, সেজন্যই আমার গার্লফ্রেন্ডের বা ওই মেয়ের কথা আমি তোমাকে বলেছিলাম। কিন্তু তুমি যে এইভাবে তাকে খুঁজে বের করবে, তাকে স্টক করবে, তা তো আমি জানতাম না। এগুলো বাদ দাও, আমি তোমাকে ফোন করেছিলাম মন থেকে ধন্যবাদ বলার জন্য। তুমি আমাকে খোঁজখবর নিয়েছো। আর হ্যাঁ, আমিও তো তোমার জন্য অপরিচিত ছিলাম, তুমিও তো আমার খোঁজ নিয়েছো। চামুই বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওই মেয়েকে আর স্টক করবো না, ইনস্টাগ্রামেও খুঁজবো না। জিন বলে, তোমার উপর বিশ্বাস নেই, কারণ ইনস্টাগ্রাম মিলেই তোমার দুনিয়া। চামুই বলে, আচ্ছা আমি কি এখন তাহলে ওই ইনস্টাগ্রাম ডিলিট করে দিব? জিন বলে, তাহলে তোমার 10 মিলিয়ন ভিউয়ারের কি হবে? চামুই বলে, হ্যাঁ সেটাও তো বিষয়। আচ্ছা যাই হোক, আমি তোমাকে শুধুই ধন্যবাদ বলার জন্য এসেছিলাম। তুমি আমার এত খোঁজখবর রেখেছো, আমি আসলেই মন থেকে তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তারপরে দেখো, আমার ঠ্যাং বাঁধানো স্বভাব থেকে আমি তোমাকে সরি বলছি। আর এই ঠান্ডা শীতের মধ্যে দাঁড়িয়ে আছি রাস্তায়, তুমি আমাকে আর কোনো প্রশ্ন করো না। এই রাস্তায় দাঁড়িয়ে থেকে আমি আর তোমাকে কোনো উত্তর দিতে পারবো না। জিন বুঝতে পারে যে সে এই রাস্তায় দাঁড়িয়ে না থেকে বাড়ির ভিতরে যেতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। জিন তার পরিস্থিতি বুঝে বলে, আচ্ছা ঠিক আছে, বাইরে ঠান্ডা, তুমি চলো ভিতরে চলো, যে বসে থেকে আমার সবকিছু তুমি শুনবে, চলো আমি তোমাকে সবকিছু উত্তর দিব। তারা দুইজনে ভিতরে যায়। দুইজন ভিতরে যাওয়ার পরে নুরামি তার বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। তখনই জিন সেখানে কফি নিয়ে চলে আসে আর বলে যে বাড়ি দেখার কিছু নেই, তুমি হয়তো চিন্তা করছো যে আমি এরকম অ্যালিশান বাড়িতে কিভাবে থাকি। এটি আমি আমার নানার কাছ থেকে পেয়েছি। নুরামি জিনকে জিজ্ঞেস করে, তোমার কফি অনেক পছন্দ তাই না? চাইলে আমি তোমার কাছে ফ্রি স্যাম্পল কফি পাঠিয়ে দিতে পারি, কারণ আমি কফির অ্যাড করছি। জিন বলে যে না, আমি অ্যাড দেখে টাকা দিয়ে কিনে নিব। নুরামি বলে, ও আচ্ছা, তোমার বাসায় কি কোনো ছোট বাচ্চা রয়েছে, তোমার ভাতিজা ভাস্তি? তাহলে ডোরামির আমি ফটোকার্ড তোমাকে পাঠিয়ে দিই। জিন বলে যে না, এই পরিবারে আমি একাই বাচ্চা। এসবই আবল তাবল বলছিল ডোরামি। তখনই জিন বলে, চামোহি। ডোরামি বলে, হ্যাঁ আমি আবল তাবল বলছি, আমি সেটা বুঝতে পেরেছি, কি বলবো আমি বুঝতে পারতেছি না, তাই আমি এসব বলছি। জিন তখন ওই মেয়ের কথা ডোরামিকে বলে, আমি যতক্ষণে তাকে জানাবো আমার বিষয়টি, ততক্ষণে সে আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। তার সাথে ওই আইল্যান্ডে জাপানে ওখানেই আমার মিট হয়েছিল প্রথম। ডোরামি তখন বলে যে আচ্ছা, ওই দিন যদি আমরা ডিনার করতাম, তাহলে কি আমাদের মধ্যে অন্য একটা সম্পর্ক তৈরি হতো? সিনটা এখানে ইমোশনাল হয়ে যায়। জিন তখন বলে যে আমার কাছে ওই দিনগুলো অনেক স্পেশাল, তাই আমরা যদি ডিনার একসাথে করেও নিতাম, হয়তো আমাদের মধ্যে তেমন কোনো কিছুই হতো না। চামোহি অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর বলে, ওই মেয়ে ডিরেক্টর, সে একটি দুঃখের কমেডি হরর মুভি করেছে, কিন্তু আমাকে নেয়নি। মন খারাপ করে মাথা নিচু করে বসে থেকে নাক টানতে থাকে, মানে নাকের পানি টানতে থাকে। জিন মনে করে সে কান্না করছে। চামুই বলে, আরে না, আমি কান্না করছি না, আমার নাক দিয়ে পানি পড়ছে, ওই বাইরে ঠান্ডা লেগেছিল আর ভিতরে এসে যে গরম কফি খেয়েছি, এই জন্য নাক দিয়ে পানি পড়ছে। জিন তাকে টিস্যু দেয়। সে টিস্যু নিয়ে সামনে নাক না পরিষ্কার করে সে সোফার পিছনে গিয়ে বসে পড়ে, সেখানে নাক পরিষ্কার করে। জিনও হেসে দেয়। এরপরে জিন উঠে টিস্যু ফেলার জন্য ডাস্টবিন এগিয়ে দেয় চামুহিকে। চামুহি উঠে বলে, এই তুমি যেন ভেবো না যে আমি তোমার প্রতি দুর্বল। তুমি আমার প্রতি দুর্বল কিনা এজন্য আমি এটি চেক করেছি, কারণ তুমি আমার পাস্ট জানো, আর আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি, তুমি জোরাজুরিও করতে পারো তোমার সাথে থাকার জন্য, এজন্যই এসব বলছি, তা ব্যতীত কোনো কিছু না। কিন্তু জিন তখন বলে যে হ্যাঁ, তুমি এরকম ভাবতেই পারো, কিন্তু আমার মনের মধ্যে তেমন কোনো কিছুই নেই। আজকের পর আমার সাথে আর তোমার কোনো দেখা হবে না। আমি তোমার পাস্ট জানতাম, আজকে আমার পাস্ট সম্পর্কে আমি তোমাকে সব বলে দিয়েছি, হিসাব সমান সমান, তাই তোমার সাথে আর আমার দেখা হবে না। আর জোরাজুরির বিষয় তো, আমি কখনোই তোমাকে জোরাজুরি করব না। আর যদিও আমার মনে কখনো তোমার সম্পর্কে কোনো ফিলিংস আসে, আমি কখনোই তোমাকে কোনো কিছু বলবো না। চামোহি তখন বলে ওঠে, আরে আমি ওইভাবে তো বলিনি। আর সত্যি কি তোমার সাথে আমার কোনো দেখা হবে না? জিন বলে, হ্যাঁ, আর কখনোই দেখা হবে না। তারপরে চামোহি বলে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তাহলে যাই আজকে। জিন বলে, আচ্ছা ঠিক আছে, যাও। চামোহি চলেই যেতে লাগে। তখন জিন বলে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু আমি সারা জীবন তোমার ওয়েল উইশার হিসেবে থেকে যাব। তোমার সাকসেস, তোমার স্বপ্ন যখন পূরণ হবে, আমি দূর থেকে হাততালি দিব। চামোহি জিনকে ধন্যবাদ বলে, এরপর সেখান থেকে চলে যায়। চামোহি বাইরে এসে নিজেকে সামলিয়ে নেয়, নিজেকে বুঝায় যে আমি আমার নিজের ফিলিংস সামলিয়ে নিব। সে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে। পরের সিনে দেখা যায় যে চামোহি রেড কার্পেটে এসেছে। সেখানে হাজার হাজার মিডিয়া, হাজার হাজার দর্শক। চামোহি এগিয়ে যাচ্ছে। একটু দূর যেতেই সে দূর থেকে দেখে সেই ডোরামি ক্যারেক্টারের মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। সে স্তব্ধ হয়ে যায়, ভয় পেয়ে যায়। তার একটু পরেই দেখা যায় সিনেমার হিরো তাকে ধরে আছে। চামোহি স্বাভাবিক হয়, তারা দুইজনে হেঁটে উপরে উঠতে লাগে।
অন্যদিকে জিনকে দেখানো হয় সে কাজ শেষ করে তার ফ্ল্যাটে যাচ্ছে। সে দূর থেকে লক্ষ্য করে তার ফ্ল্যাটের সামনে একটি মেয়ে বসে আছে। সে কাছে যেতেই দেখে চামহি সেখানে বসে আছে। জিন তো হতভম্ব হয়ে তার দিকে তাকায়। কি হয়েছে তোমার? চামহি কান্না করতে করতে বলে যে আমার সাথে আজব কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার সাকসেস, আমার উৎসব শেষ হতে চলেছে। রেড কার্পেটে স্তব্ধ হয়ে চামহি দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে শিনচু তার গাড়িতে, মানে ওই জাপানি হিরো, ড্রামার শুরুতে যে জাপানি হিরোকে দেখানো হয়েছিল সেই হিরো ওয়েট করছে। সেও রেড কার্পেটে ওয়াক করবে। সে যখন লক্ষ্য করে যে চামহি ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার ম্যানেজারকে এসে জিজ্ঞেস করে সে এখানে এভাবে কেন দাঁড়িয়ে আছে। এমন একটা ভাব দেখায় যেন সে চামুহিকে চিনেই না। কিন্তু তার ম্যানেজার বলে, স্যার আপনি তো নেটফ্লিক্সে তাকে দেখেছেন এবং তাকে সার্চও করেছেন। হিরো ক্ষেপে যে তার ম্যানেজারকে গাড়ির ভিতরে বলে যে তুমি আমার ট্যাব কেন নিয়েছো, তুমি এরপর থেকে আমার ট্যাব নিবে না। হিরো তৎক্ষণাৎ একটি বাহানা দিয়ে গাড়ি থেকে বের হয়ে চামুইকে রিসিভ করে এবং তারা দুইজনে রেড কার্পেটে হেঁটে যায়। সেই দৃশ্যটা মিডিয়াতে অনেক ভাইরাল হয়। অন্যদিকে দেখা যায় একজন ডিরেক্টর আর প্রডিউসার একটি সিরিজ তৈরি করবে, মানে ড্রামা আর কি। সেই ড্রামা কয়েকটি ভাষায় রিলিজ করা হবে। মানে শুরুতে যে ড্রামার শুট দেখানো হয়েছিল সেই ড্রামাই এটি। আর এর লোকেশন হবে বিভিন্ন দেশের লোকেশন। তারা সিলেক্ট করতে পারছিল না যে কাকে নায়িকা হিসেবে নিবে, কিন্তু নায়ক হিসেবে চুকে ঠিক করে ফেলেছিল। ঠিক তখনই তারা ডোরামিকে দেখে। তারা ঠিক করে যে ডোরামিকে তারা কাস্ট করবে। জাপানের রোমান্স কিং এবং জম্বি কিলার দুইজনের কম্বিনেশন খুবই ভালো জমবে, দর্শকরা খুবই পছন্দ করবে এরকমই মনে করে ডিরেক্টর প্রডিউসাররা। নতুন কোনো কিছু হবে এই আশায় তারা চামুইকে কাস্ট করার সিদ্ধান্ত নেয়। পরের সিনে দেখা যায় জিন চামুইকে নিয়ে ডক্টরের কাছে এসেছে। চামুইয়ের শুধু ঘুমের ওষুধের দরকার, কিন্তু জিন বলে যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই রাতের বেলা ঘুমের ওষুধ তোমাকে কে দিবে। চামুই তখন বলে যে আমার একটা ইভেন্টেও যাওয়া লাগবে, আমার দেরি হচ্ছে। জিন তখন বলে আচ্ছা তোমাকে আমি জিজ্ঞেস করতাম তুমি আমার অ্যাড্রেস কিভাবে পেলে। চামুই তখন বলে যে এই হোটেলে আমিও আছি, আমার ম্যানেজার তোমাকে দেখেছে লবিতে। জিন তখন বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অসুস্থ, তোমার হেজিটেটেড ফিল হচ্ছে এরকম কিন্তু মনে হচ্ছে না, মানে তুমি ঘাবড়ে গেছো এরকমও মনে হচ্ছে না। চামুই তখন বলে কেন, আমাকে দেখে এরকম কেন মনে হবে? আমার এরকম মনে হয়েছে দেখেই তো আমি তোমাকে বলেছি, না হলে আমাকে যে রিজেক্ট করেছে তাকে কি আমি এইসব বলতে যাব? চামুইর কথা শুনে জিন তো তার দিকে তাকিয়ে থাকে। দুইজনের দিকে তাকিয়ে থাকে। তখনই ডক্টরের কল আসে। তারা ডক্টরের চেম্বারে ঢোকে। যেহেতু চামুই জাপানে আছে, সে কোরিয়ান, জাপান ভাষা জানে না। চামুই জিনকে বলে যে ডক্টরকে বলো যে আমাকে ঘুমের ওষুধ দিতে, তাহলে আমি চলে যাব। এটি ট্রান্সলেট করে ডাক্তারকে বলো। জিন তখন বলে ডাক্তার কি ঘুমের ওষুধ দেওয়ার জন্য? এটা কি ডিসপেন্সারির দোকান যে তুমি এখানে এসেছো ঘুমের ওষুধ নিলে চলে গেলে? ডাক্তার তোমাকে বলছে যে তোমার কি হয়েছে ডিটেলসে বলো। চামুই তখন জিনকে বলে যে আমি যদি ডাক্তারকে আমার সমস্যার কথা বলি সে তো অন্য মানুষকে বলে দিবে। আর হ্যাঁ, আমি তো তোমাকেও বলে ফেলবো, কারণ তোমাকে না বললে তো ডাক্তারও বুঝবে না। ইন্টারপ্রেট কে করবে? তুমিই তো করবে। এটা কি ঠিক হবে আমার বলা? জিন তখন বলে সমস্যা নাই, তুমি বলো, ডাক্তার তোমাকে চেনে না আর আমাকে তো গোপন অনেক কথাই বলেছ। চামুই দীর্ঘ নিঃশ্বাস পেলে সে বলে সে ডোরামিকে দেখে। ডোরামি তাকে ভয় দেখায়। তার মনে হয় ডোরামি তাকে দেখে হাসে, তাকে টিটকারি করে। এগুলো কেন করে সে বলতে পারছে না। ডক্টর তখন তাকে জিজ্ঞেস করে আপনার কি কোনো গভীর ঘটনা ঘটেছে? চামুই বলে যে না, তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ছোটবেলায় আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার বাবা মা সেখানেই মারা যায়। কিন্তু আমার মা অস্বাভাবিক কিছু আচরণ করত, সেজন্য হয়তো আমার মা সম্পর্কে কেউ কিছু আমাকে বলেনি, আর হয়তো আমার মার জন্যই সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ডক্টর তার কথা শুনে তাকে মেডিসিন দেয়। তারা দুইজন বাইরে চলে আসে। বন্ধুরা, সত্যি বলতে আপনাদের জন্য এক একটি মুভি রিসার্চ করা আর সেটা সহজভাবে বুঝিয়ে বলা আমার কাছে শুধু কাজ নয়, একটা ভালোবাসা। তবে এই ভালো মানের ভিডিও তৈরি করতে গিয়ে আমাকে নিয়মিত বিভিন্ন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে হয় এবং অনেক পরিশ্রম করতে হয়, যা মাঝে মাঝে আমার একার পক্ষে বেশ কঠিন হয়ে পড়ে। আমি চাই আমাদের এই চ্যানেলটা আরো বড় হোক, ভিডিওর কোয়ালিটি আরো উন্নত হোক। তাই আপনারা যদি আমার এই ছোট্ট প্রচেষ্টায় বড় ভাই, বন্ধু, ছোট ভাই হয়ে পাশে দাঁড়াতে চান, তবে ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে পারেন। স্ক্রিনে আমার বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে পেয়ে যাবেন।
আপনাদের এই ভালোবাসাটুকু পেলে আমি আরো সাহস নিয়ে আপনাদের জন্য দারুণ সব মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারবো। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। জিন চামুইর এই সব ঘটনাগুলো শোনার পরে তার প্রতি তার মায়া তৈরি হয়, কারণ সে জানে হসপিটালে কিভাবে তার রিলেটিভরা তাকে ছেড়ে চলে গিয়েছিল। জিন বাইরে এসে চামুইকে ড্রিঙ্কস দেয় এবং মেডিসিন নিতে বলে, আর বলে তুমি কোরিয়া যাওয়ার পরে নিজের চেক আপ করে নিও। সাথে এটিও বলে এটি কিন্তু ডাক্তার বলেছে, আমি বলছি না। চামুই বলে হ্যাঁ আমি বুঝেছি, তুমি আমাকে এর আগেও এই কথা বলেছ। জিন চামুইকে বলে যে তোমার ম্যানেজার আমাকে ফোন করেছিল, আমি বলেছি তুমি আমার সাথে আছো। চামুই তখন জিজ্ঞেস করে হসপিটালের কথা বলেছো নাকি? জিন বলে যে না, আমি বলেছি তোমার পেটে ব্যথা করছে সেজন্য হসপিটালে এসেছি। চামুই বলে হ্যাঁ ভালো করেছো, তাছাড়া বেচারা বুঝে গিয়েছে যে আমি তোমাকে পছন্দ করি আর তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছো। কিভাবে যে বুঝতে পেরেছে তা বুঝলাম না। সে হয়তো ভাবছে যে চামুই জিনের সাথে দেখা করার জন্য একটি বাহানা তৈরি করেছে বলে সে নিজেই হাসছে আর বলছে ওষুধ মনে হয় কাজ করছে, আমার হাসি থামছেই না। আসলে চামুহি তার কষ্ট লুকানোর জন্য হাসছে, জিন যেন বুঝতে না পারে। কিন্তু জিন আসলে তার ইমোশন বুঝতে পেরেছে। চামুহি নিজেকে কন্ট্রোল করে নিয়ে সে জিনকে বলে যে তোমাকে আজকের জন্য 100-এ 100 ধন্যবাদ, একদম মন থেকে, কারণ এরপরে আর তোমার সাথে আমার কখনো দেখা হবে না। সে জিনকে বলে যে তুমি ট্রান্সলেট করতে করতে আমার সম্পর্কে সবই জেনে গিয়েছো, তাই আমি বুঝে উঠতে পারি না যে তোমার সামনে আমি কিরকম ব্যবহার করব, আমার ফেসে কি রিয়াকশন রাখবো। আজকে তো অনেক হেসে ফেলেছি, আমি চাই না তোমার সাথে আর দেখা হোক, তাহলে হয়তো নিজের কান্না আর আটকে রাখতে পারবো না। এই বলে বলে যে তোমাকে অনেক ধন্যবাদ, আমার ম্যানেজার আসার আগে তুমি এখান থেকে চলে যাও, আমি এটাই চাই। জিন তখন চামুহিকে বলে যে ঠিক আছে সব বুঝলাম, তোমার রেস্ট নেওয়া দরকার, তারপরে তুমি তোমার ইভেন্টে যাবে, ঠিক আছে যাও, কিন্তু তুমি ঘুমের ওষুধ খেয়েছো, সেখানে ড্রিঙ্কস করবে না, তাহলে তুমি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারবে না। চামুহি তখন বলে ওঠে এটিও কি ডক্টর বলেছে? জিন বলে ওঠে যে না, ডক্টর বলেনি, এটা আমি তোমাকে বললাম, কারণ তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। এখানে ইমোশনাল একটা ফিলিংস দেখানো হয়। ইভেন্টে আসার পরে সকলে চামুইকে ভালোভাবে রিসিভ করে, সকলের সাথে সে হাসি খুশি সেলফি উঠায়, সকলের সাথে ভালো ব্যবহার কথাবার্তা বলে সে কিছুটা ক্লান্ত অনুভব করে বেলকুনিতে চলে আসে, আর সেখানেই শিনচুর সাথে তার দেখা হয়। কিন্তু চামুহি চুকে চিনতে পারে না, সে যে একজন সুপারস্টার চামুই তা জানে না। যেহেতু চু জাপানিজ আর চামুহি কোরিয়ান, তাই সে তার ভাষা বুঝতে পারে না। সে মনে করে তার সাথে সে ছবি তুলতে চায়, চুর ফোন তার কাছ থেকে নিয়ে চামুই তার সাথে সেলফি তুলে দেয়। এদিকে হিরো তো বোকা সেজে যায়, কি হলো আমার সাথে। পরে চামুই চিন্তা করে আচ্ছা আমি একে তো কোথাও দেখেছি, কে হতে পারে। পরে বলে আচ্ছা কোনো অ্যাক্টর হবে, কোথাও দেখেছি হয়তো, বলে চামুই চলে আসে। পরের সিনে দেখা যায় যে ড্রামার ডিরেক্টর এবং প্রডিউসার আমাদের জিনের সাথে দেখা করছে, কারণ তাদের একজন ট্রান্সলেটর দরকার, কারণ যেহেতু নায়ক নায়িকা দুই এলাকার, তারা দুইজন দুইজনের ভাষা জানে না, আর বাইরের দেশে গিয়ে শুট হবে। যেহেতু এই ড্রামা রোমান্স ধরনের, তাই দুইজনের এক্সপ্রেশন অনেক জরুরি, তাই একে অপরের ভাষা জানা অনেক জরুরি। সেজন্য একজন ভালো ট্রান্সলেটরের দরকার, তাই তারা জিনকে হায়ার করে। কিন্তু জিন যখন জানতে পারে যে বাইরে ট্যুর করা হবে, তখন সে না করে দেয়, মানে সরাসরি না করে না, বলে যে আমি পরে জানাচ্ছি। জিন এটিও জানতো না যে চামুই এই ড্রামার নায়িকা, আর জিনকে এই ডিরেক্টরের কাছে সুপারিশ করেছে সে যে মেয়েকে পছন্দ করত সেই মেয়ে, মানে জিনের বন্ধুর মতন বড় ভাইয়ের সাথে যেই মেয়ের রিলেশন হয়েছে। ওই মেয়ে যখন জানতে পারলো যে জিন খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, সে তখন তাকে রাজি করায়। ওই মুহূর্তে জিন জানতে পারে যে তার ভাই ওই মেয়েকে প্রপোজ করবে বিয়ের জন্য, কারণ ওই মেয়েটি অনেক আগে থেকে চাচ্ছিল যে তারা যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যেহেতু এরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে, আমি যদি এই কাজটি নেই তাহলে বিয়েতে আমার থাকতে হবে না, সেজন্য জিন ওই কাজের জন্য হ্যাঁ করে দেয়। আর যখন প্রডিউসার ডিরেক্টরের সাথে দেখা করে হ্যাঁ বলে, তখন সে জানতে পারে যে এই ড্রামার নায়িকা ডোরামি। ডোরামি বলতেই সেখানে ডোরামি উপস্থিত হয়ে যায়। স্লো মোশনে ডোরামি সিঁড়ি দিয়ে নিচে নামছে, দৃশ্যটা হিরোর চোখে প্রচন্ড রোমান্টিক। চামোহি জিনকে দেখে অবাক হয়ে যায়। মুহিও জানতো না যে জিন এখানে কাজ করছে। ডিরেক্টর প্রডিউসার তাদের কথাবার্তা থেকে বুঝে যায় যে তারা আগে থেকেই পরিচিত। ডিরেক্টর প্রডিউসার বলে তাহলে চলো আমরা তোমার ইন্টারভিউটা নিয়ে নিই। ইন্টারভিউর আগে চামোহির সাথে জিন কথা বলে, বলে তুমি কি ডাক্তার দেখিয়েছিলে পরে? চামোই বলে আমি এই বিষয়ে তোমার সাথে ইন্টারভিউর পরে কথা বলি, এখানে প্লিজ এইসব বলো না।
ইন্টারভিউ শুরু হয়। চামই শুরুতে আনন্দমুখর পরিবেশেই কথা বলছিল, কিন্তু হঠাৎ সে ডোরামিকে দেখতে পায়। সে স্তব্ধ হয়ে যায়, ভয় পেয়ে যায়। সে তার ইন্টারভিউ ভালো মতন দিতে পারে না। আর এদিকে ড্রামার ডিরেক্টর প্রডিউসাররা তার অভিনয় ইন্টারভিউ দেখে তারা ডোরামিকে সেখান থেকে বাদ দিতে চায়, কারণ তারা মনেই করে নেয় যে ডোরামি অভিনয় একদম পারে না। এই বিষয়গুলো নিয়ে ডোরামি অনেক আপসেট হয়ে যায়। সে পাশ থেকে ডিরেক্টর প্রডিউসারের কথা শুনতে পায়। সে তার ম্যানেজারকে বলে, তুমি যেভাবেই হোক ডিরেক্টর প্রডিউসারকে মানাও, কারণ আমার যে ইমেজ তৈরি হয়েছে সে ইমেজ থেকে আমি বের হতে চাই, অন্য কাজ করতে চাই। ডোরামি ক্যারেক্টার জম্বি কিলার, সে এই ইমেজ থেকে বের হয়ে অন্য কোনো কাজ করতে চায়। চামহি জিনের সাথে দেখা করে। জিন এসেই প্রথমে চামইকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তুমি যে এই বাইরে ট্রিপের জন্য যাবে, ডক্টরের সাথে কথা বলেছ? তুমি কি ট্রিটমেন্ট করিয়েছ? একাধারে তার সম্পর্কে জানতে চায়। কিন্তু চামহি কোনোভাবেই তাকে বলছিল না। সে ইনিয়ে বিনিয়ে অন্য কিছু বলছিল যে আমি ঠিক আছি, আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। তারপরে এক পর্যায়ে বলে যে তুমি আমাকে দেখে কমফোর্ট ফিল করো না, তুমি এই কাজ কেন করছো, তুমি এই কাজ ছেড়ে দাও। জিন বলে যে হ্যাঁ, আমি তোমাকে দেখে কমফোর্ট ফিল করি না, কিন্তু তুমি আমাকে বলো তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তুমি ডক্টর দেখিয়েছো কিনা, তারপরে আমি এই কাজ ছেড়ে দিব, তুমি আগে বলো। চামই তখন বলে যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে সব চেক আপ করে বলেছে আমার কোনো রোগ নেই। মেডিকেল সায়েন্স এই চিকিৎসা কোনো কিছু করতে পারবে না, কারণ ডোরামি তো আর বাস্তবে নেই বা কোনো রোগের মাধ্যমেও আসেনি। আর ডোরামি কেন বা দেখে সে ডাক্তার বলতে পারছে না। এক কথায় মেডিসিন দিয়ে তাকে ঠিক করার কোনো উপায় নেই। চামই বলে যে আমি এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিলাম যে আমি বাবার কাছেও গিয়েছিলাম, কিন্তু ডোরামি তো আর ভূত না যে সে তাড়াবে। এরকম বিরক্ত ভাব দেখিয়ে সে জিনকে বলে, এখন তো শুনেছ হয়েছে, তো এখন তুমি কাজ ছেড়ে দাও, বলে সে চলে যেতে লাগে। তখন জিন বলে যে আমি কি চলে গেলেই তোমার সবকিছু ভালো হয়ে যাবে? তা কিন্তু নয়। ইন্টারভিউ দেওয়ার সময় আমি তোমাকে লক্ষ্য করেছি, তোমাকে দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো এর আগেও তোমার ইন্টারভিউ দেখেছি, কত হাস্যোজ্জ্বল চামহি, কিন্তু এখন কেন এরকম? ডোরামি তোমার মাথার মধ্যে ঢুকে গিয়েছে, তুমি নিজেই নিজেকে পাগল বলছো, তাহলে মানুষ কেন বলবে না? চামুই তখন বলে ওঠে যে ঠিক আছে, যাও প্রডিউসারদের বলো আমি পাগল, আমাকে কাজ থেকে বাতিল করে দাও। জিন বলে আমি সেটি চাই না, আমি চাই তুমি সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, ওই ডিরেক্টররা রোমান্স ড্রামা তৈরি করছে, সেখানে যদি তোমার এই আতঙ্কিত ফেস থাকে তাহলে তুমি তো অভিনয় করতে পারবে না। আর হ্যাঁ মিস চামুই, আমি এই জব ছেড়ে চলে যাচ্ছি, ধন্যবাদ। জিন চলেই যাচ্ছিল। চামুই জিনকে বলে, ধন্যবাদ মিস্টার জিন, আমি জানি তুমি কার কথায় এখানে জব শুরু করেছো। তুমি জব ছেড়ে দিলে সে কষ্ট পাবে না। চামুই জেনে গিয়েছিল যে ওই মেয়ের কথাতে সে রাজি হয়েছে, তাই সে এরকম রিয়্যাক্ট করছিল। তুমি জব ছেড়ে দিলে তো সে অনেক কষ্ট পাবে, তুমি কি চাও সে অনেক কষ্ট পাক? তুমি হয়তো তোমার মনের কথা তাকে বলে দিয়েছ, সেজন্যই তুমি এসব করছো। জিন তখন একটু বিরক্তি ভাব নিয়ে চামুইকে বলে, আগামী মাসে তার বিয়ে, আর তার বিয়ে থেকে দূরে থাকার জন্যই আমি এই জবটি নিতে চেয়েছিলাম, কিন্তু তোমার জন্য আজকে এই জবটিও আমার ছাড়তে হলো, বলে জিন সেখান থেকে চলে যায়। এটি শোনার পরে চামুই নিজের মাথায় নিজেই হাত দেয়, বলে এটি আমি কি করলাম। চামুই জিনের সাথে ঝগড়া করে লিফট দিয়ে উপরে ওঠার জন্য লিফটে ঢুকবেই, তখনই দেখে লিফটে ডোরামি। সে তো ভয় পেয়ে যায়। ডোরামি এতদিন কথা বলছিল না, কিন্তু আজকে বলে তুমি ভিতরে আসো। চামুই বলে এ তো দেখি কথাও বলছে। সে সাহস করে লিফটের ভিতরে ঢোকে। তখন ডোরামি তাকে বলে, দেখলি তো ওই ছেলের কাছেও তুই পাগল সেজে গেলি, ওই ছেলেও তোকে এখন বিরক্ত মনে করবে। ডোরামি এসব বলতেই চামুই চিৎকার করতে থাকে লিফটের ভিতরে। সে মাথায় কানে হাত দিয়ে সেখানে বসে যায় এবং চিৎকার করতে থাকে। আর তখনই লিফট খুলে যায়, আর এই ড্রামার টিম সবকিছু দেখে ফেলে। সে চিৎকার করছে, ড্রামার টিমটি বুঝতে পারে। চামুই লিফটের ভিতর দেখে ডোরামিও নেই। সে লিফট থেকে বের হয়ে সে কি বলবে আর কি করবে বুঝে উঠতে না পেরে সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে। ডিরেক্টরকে বলতে শুরু করে, আপনি তো আমাকে এই ড্রামা থেকে বাদই দিতেন, তো সবকিছু তো হয়েই গেল, ভয় পেয়ে দিয়েছি না আপনাদের। আমি তো আর ডোরামি না যে ছুরি নিয়ে আপনাদের পিছনে ছুটবো, আমার মুখের উপর বললেই তো হয়, এত বাহানা নাটক করার কি আছে। এসবই বলছিল আর হাসছিল। তখনই সেখানে জিন আর চামুইয়ের ম্যানেজার চলে আসে। চামুই জিনকে দেখে আস্তে করে তার ম্যানেজারকে নিয়ে সেখান থেকে চলে যায়। জিন বাড়িতে চামুহির কথাই ভাবছিল, তখনই সেখানে লেখককে দেখা যায়। লেখক একটি বই নিতে এসেছে। লেখক জিনকে বলে যে আমাকে একটু হেল্প করো তো, ওই বইটা আমাকে দাও তো। জিন একটি বই নামায়, তখনই তার বাবা মার ছবি সেখানে পড়ে যায়। তার বাবা মাকে নিয়ে লেখক কিছু বলছিলই।
তখন লেখক জিনকে জিজ্ঞেস করে, তোমার ওই নায়িকার খবর কি? জিন বলে, ওইসব কোনো কিছু না, ওর সাথে আমার তেমন কোনো কিছু নেই। লেখক তখন বলে, হবে কিভাবে, তোমার মুখে তো তিতা। জিন বলে, কেন, আমি কি ভালোভাবে কথা বলতে পারি না? লেখক তখন বোঝায় যে ছেলেরা উপর থেকে শক্ত হয়, ভিতর থেকে নরম, কিন্তু মুখে সবসময় শক্ত কথাই বলে ছেলেরা, কিন্তু মাঝে মধ্যে স্পেশাল মানুষের কাছে নরম হয়ে কথা বলতে হয়, বুঝিয়ে ধীর স্থির ভাবে বলতে হয়, মধুর সুরে বলতে হয়। জিনের মাথায় বুদ্ধি আসে, বুঝ আসে। সে চামুইর সাথে দেখা করার জন্য চামুইকে ডাকে। চামুইর সাথে জিন দেখা করতে আসে। চামুই জিনকে বলে যে, তুমি আমাকে বাসায় আসতে বলেছিলে, আমি এখানে ডেকেছি, বাসায় যাওয়া খুব একটা ভালো দেখাবে না। জিন চামুইকে বলে যে, ওই দিন তোমার সাথে আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। চামুই বলে, আরে না, আমি তো ইচ্ছা করেই তোমাকে ওইসব বলেছি, আমি দেখাতে চেয়েছিলাম তুমি আমার দুর্বলতা জানো, আমিও তোমার দুর্বলতা জানি, সেজন্যই আমি ওই মেয়েকে নিয়ে ওইভাবে বলেছি, আই এম সরি। জিন বলে যে, আমিও দুঃখিত, তোমার সাথে এইভাবে ব্যবহার করা আমার উচিত হয়নি। তো তোমার দুর্বলতার খবর কি বলো তো? চামুই বলে, কি ওই ডোরামির কথা বলছো? ওই দিনের পর থেকে আমি আর তাকে দেখিনি। মনের খায়েশ ঝগড়ার মাধ্যমে মেটানো ওই ঘুমের ওষুধ খাওয়ার চাইতে ভালো, বলে দুইজনে হাসে। চামুই এটিও বলে যে, তাকে ওই ড্রামা থেকে মনে হয় বের করে দিয়েছে, এখন পর্যন্ত তাকে কোনো নিউজ জানায়নি বা কল টল কিছুই করেনি। জিন বলে, যাই হোক, তোমার এইভাবে চিল্লাপাল্লা করা উচিত হয়নি ওই দিন। চামুই জিনকে বলে, তোমার দুর্বলতার কি খবর? তার বিয়ের তারিখ ঠিক হয়ে গিয়েছে, আমি চিন্তা করছি আমি কোথাও যেয়ে লুকিয়ে যাব। সিন পরিবর্তন হয়, দেখা যায় তারা দুইজন একসাথে হাঁটছে। চামুই জিনকে বলে, ওই কাজটা তোমার জন্য অনেক ভালো, তুমি ওই কাজটি করো, আর তারা তোমাকে চায়ও। জিন বলে যে, হ্যাঁ আমি জানি, ওরা দিনে এখনো একবার আমাকে ফোন করে। চামুই বলে, তুমি অবশ্যই লাকি, আর দেখো আমাকে কোনো ফোন টোন কিছুই দেয় না, কিন্তু আমি এই কাজটি করতে চাচ্ছিলাম, কারণ আমার ইমেজ আমি চেঞ্জ করতে চাই। তাছাড়া ডোরামির পরে আমার কাছে শুধু ওই মারকাট এগুলোই আসতো, যদি আমি ওই রোলগুলো করতাম এখন পর্যন্ত শখানেক মানুষের তো আমি মেরেই ফেলতাম। জিন হাসতে হাসতে বলে, তা তো অবশ্যই, তুমি তো তাই করতে, কিন্তু আমি চাই, সত্যি সত্যিই চাই আমার ইমেজ যেন পরিবর্তন হয়। একটু পরেই চামুইর কাছে তার ম্যানেজারের ফোন আসে। সে জানতে পারে যে তারা তাকে ডেকেছে, মানে নায়িকা হিসেবে কনফার্ম করেছে। সে অবাক হয়ে জিনের কাছে এসে বলে যে, আমাকে তো তারা কনফার্ম করেছে, মানে এমন ভাবে বলছে হয়তো দুঃসংবাদ। জিন বলে, এটা তো ভালো খবর, তুমি এইভাবে বলছো কেন? চামুই তখন বলে, আচ্ছা আমাকে তো নিল, কিন্তু আমার সাথে তো কারো দরকার, কারো থাকা দরকার, যে আমাকে ভালোভাবে বুঝবে, আমি কি ওখানে গিয়ে ভালোভাবে থাকতে পারবো? জিন তখন বিরক্ত হয়ে বলে যে, কেন তুমি পারবে না? তোমার জন্য আমি ওই চাকরি ছেড়ে দিয়েছি, এখন তুমি এসব উল্টাপাল্টা বলছো, এখন তো আমি যদি শক্ত কথা বলি সেটি আর তোমার কাছে ভালো লাগবে না। চামুই তখন বলে, ঠিক আছে তুমি বলো, তোমার শক্ত কথাই বলো। জিন বলে, তুমি একজন হতবুদ্ধি আর এবং জেদি একটা মেয়ে, কখন কি বলো তার কোনো ঠিক নাই, শুরু করো একটা টপিক দিয়ে, শেষ করো আর একটা টপিক দিয়ে, কি বলছো তুমি নিজেই জানো না। চামুই তখন বলে, আচ্ছা আমি সব কিছু বুঝলাম, কিন্তু আমি বাইরে দেশে গেলে আমাকে বোঝার মতন, আমাকে টেক কেয়ার করার মতন, আমার ভাষা যেন সকলে বোঝে, সেজন্য তো কাউকে দরকার। জিন তখন ক্ষিপ্ত হয়ে চামুইকে বলে, তুমি সবসময় এরকম উল্টাপাল্টা করে বলো, এরপর যদি আমি কোনো কিছু বলি তারপর আবার রাগারাগি করো, যা বলবে সোজা সাপটা বলো। চামুই তখন হাত জোর করে জিনকে বলে, তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে চলো। জিন কিছুটা মুচকি হেসে তার কথায় রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে আমি যাব। তারা দুইজনেই একে অন্যের মনের কথা প্রকাশ করে দুইজনেই হ্যাপি, তাদের দুইজনের মুখে হাসি ফুটেছে। তারা শুটিং এর জন্য সফরে চলে আসে। এখানে দেখা যায় যে নায়ক চামুইকে প্রথমে ইগনোর করেছে, আর এই বিষয়ে জিন জানে, তাই ডিরেক্টর জিনকে জিজ্ঞেস করে যে, তুমি এই বিষয়ে জানলেও চামুইকে বলবে না, কারণ এই ড্রামা রোমান্সের উপর ডিপেন্ড করেই তৈরি করা হবে। যদি নায়িকার মনে নায়কের জন্য বিষাদগার থাকে তাহলে তারা রোমান্স ভালো মতন করতে পারবে না। জিন বলে যে, আমার কাজ হলো ট্রান্সলেট করা, আমি শুধু ট্রান্সলেটই করব, আর যদি কোনো কিছু লুকাতে হয়, এডিট করতে হয়, সেটি এডিটর আছে আর আপনারা আছেন। এরপর দেখা যায় জিন আর চামুইর ম্যানেজার একই রুমে আছে। জিন চামুইর ম্যানেজারকে জিজ্ঞেস করে যে, চামুই এই নায়কের সাথে কাজ করতে খুশি কিনা। ম্যানেজার বলে, হ্যাঁ সে তো অনেক খুশি, নায়কের সাথে তার বন্ডিং অনেক ভালো। আর এটি যখন বলে ম্যানেজার, তখন জিনের চেহারায় একটু হতাশার ছাপ দেখা যায়। আর এই বিষয়টি চামুইর ম্যানেজার চামুইকে বলে। চামুই তো অনেক আকর্ষণ নিয়ে জিজ্ঞেস করে, কেন হতাশা থাকবে কেন? মানে জিন যে জেলাস ফিল করেছে চামুই এটি বুঝে যায়। চামুই আর তার ম্যানেজার নিচে ছিল, সে রুমে চলে আসে, কিন্তু সে মনে মনে জিনের সাথে দেখা করার জন্য তার রুমে চলে যায়। গিয়ে দরজা নক করে বলে যে, আমার ম্যানেজার আছে নাকি?
মানে জিনকে বুঝায় আমি তোমার সাথে দেখা করতে আসিনি, আমার ম্যানেজার আছে নাকি সেটি দেখতে এসেছি। কিন্তু অন্যদিকে দেখা যায় তার ম্যানেজার তাকে ফোন করেছে, মানে জিনকেই ফোন করেছে, বলছে যে চামইর ফোন সে রেখে এসেছে, তাকে যেন সে বলে দেয়। মানে এখানে চামই তো ধরা খেয়ে যায়। জিন এটি বুঝে ফেলে আর হেসে দেয়। এরপরে দুইজনে বাইরে চলে যায় হাঁটার জন্য। দুইজনে হাঁটছিল, তখন জিন জিজ্ঞেস করে তোমার ডোরামির কি খবর, ও কি করে, এখন কি আসে তোমার কাছে, তুমি কি ওকে দেখতে পাও? চামুই বলে হ্যাঁ দেখতে তো পাই, কিন্তু ও আমার ব্রেনের মধ্যেই আছে, মাঝে মাঝে মনে হয় যে আমি ওকে কেস করে দিই, কিন্তু ব্রেনে যেহেতু আছে কেস কিভাবে করব। জিন তখন জিজ্ঞেস করে সে বলে কি তোমাকে? চামুই বলে যে সে যখন আমি খারাপ মুডে থাকি তখন বলে তুমি এটিরই যোগ্য, আর যখন ভালো মুডে থাকি তখন বলে যে আমি যেন ভালো না থাকি। জিন জিজ্ঞেস করে আচ্ছা বলো তো ও তোমার সাথে কি শেয়ার করে, কি বলে? তোমারই তো মনের কথা, তুমি ব্রেনে যা ভাবো তাই বলে ওই। এখানে দেখানো হয় ডোরামির সাথে সে গল্প করছে আর জিনকে নিয়েই বলছে যে তারা একসাথে থাকবে, একসাথে খাবে, ঘুরবে ফিরবে, এগুলোই আর কি। মানে কাইন্ড অফ বান্ধবীর মতন। চামই জিনকে এসব বলে না। তখন জিন বলে যে কেন আমাকে নিয়েই তোমরা কথা বলো নাকি, যে আমাকে বলতে পারছো না? আমার খারাপ দিকগুলো তোমরা বলো তাই না? চামই বলে যে না খারাপ দিক না, যদি আমি বলি তুমি ভয় পেয়ে যাবে, হু করে ভয় দেখানোর চেষ্টা করে। জিন কিছুটা ভয়ও পায়। চামই জিজ্ঞেস করে ভয় পেয়েছো বলে হাসতে হাসতে চলে যায়। তখনই দেখানো হয় হিরো স্বপ্ন দেখছে জম্বি ডোরামি তাকে মারার জন্য এসেছে, আর সে ভয় পেয়ে ঘুম থেকে জেগে যায়। সেখানে দেখা যায় যে সে ডোরামিকে পছন্দই করে না, মানে এই ক্যারেক্টার তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। অন্যদিকে জিন আর চামোহি নিজেদের মধ্যে গল্প করছে। চামোহি হিরোকে দিয়ে জিনকে একটু জেলাস ফিল করানোর চেষ্টা করে, মানে হিরোর জন্য সে কি কি করবে এগুলো বলছিল। জিন কিছুটা জেলাস ফিল করে, কিন্তু সে তার ইগোর জন্য সেগুলো প্রকাশ করে না। চামোহি এরপর বলে জিনকে যে তুমি আমাকে সহযোগিতা করবে বলেছিলে, আর তুমি তাই করছো। ডোরামি আমার কাছে আসে আর বলে যে আমি যেন লুজার হই, আমার উৎসব যেন আমি এনজয় না করতে পারি, এক কথায় আমি যেন সাকসেস না হতে পারি। আর তুমি আমাকে সহযোগিতা করতে চেয়েছো আমি যেন সাকসেস হই, আর তুমি সেটিই করে যাচ্ছ। জিন বলে হ্যাঁ আমি সেটাই তোমার জন্য করব। জিন কিছু একটা বলার জন্য চামোহির হাত ধরে, আর তখনই চামোহির ম্যানেজার চলে আসে। চামুই বলে এ এখন আসছে, এ আমাকে এখন বকবে, সে এখন মনে করবে যে আমি তোমার পিছু পিছু ঘুরছি, থাকো থাকো আমি যাই বলে চামুই সেখান থেকে উঠে গিয়ে ম্যানেজারকে সাথে নিয়ে চলে যায়। আর জিন চামুইয়ের দিকে তাকিয়ে থাকে। এখানে বোঝানো হয় যে জিন চামুইয়ের প্রতি দুর্বল হচ্ছে আস্তে আস্তে। পরের দিন শুটিং শুরু হয়। শুটিং অ্যাকচুয়ালি এইভাবে এরা তৈরি করেছে যেন মনে হয় যে বাস্তব দৃশ্যই শুট করছে, ক্যামেরা গোপন থাকবে। নায়ক কিছু বেলুন নিয়ে সাইকেল চালাচ্ছে আর চামুই তাকে খুঁজে বের করবে। চামুই একটি বেঞ্চে বসে আছে, তাদের মধ্যে কথা হয় ইয়ারফোনের মাধ্যমে, আর এদিকে জিন সেটি ট্রান্সলেট করে দেয়। নায়ক বলে যে লাল বেলুন উপরে দেখো। চামুই দেখে উপরে একটি লাল বেলুন, সেদিকে দৌড় দেয় তাকে খোঁজার জন্য। নায়ক ইচ্ছা করেই তাকে শহরের মধ্যে ঘোরাচ্ছিল। চামুহি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যায়। জিন এটি দেখে কষ্ট পাচ্ছিল, তাই জিন ক্যামেরাতে দেখে সহজে তার লোকেশন চামুইকে আস্তে করে বলে দেয়, আর চামুই তাকে খুঁজে পায়। দৃশ্যটা সম্পূর্ণ হয়, টিম মেম্বাররা সকলেই খুশি হয়ে যায়, কিন্তু জিন এতে কিছুটা বিরক্ত। সে ডিরেক্টরকে বলে যে কি এসব কি, মেয়েটাকে এইভাবে দৌড়ে নিচ্ছ তোমরা? ডিরেক্টর বলে এতে টিআরপি বাড়বে। এরপর একটি সুন্দর দৃশ্য দেখানো হয়। আসলে এই ড্রামা যেখানে যেখানে শুট করা হয়েছে সিনারিওগুলো অনেক সুন্দর। চামুই হিরোকে বলে তুমি ইচ্ছা করে আমাকে এরকম ঘুরিয়ে নিচ্ছিলে তাই না, তোমার এই বেলুন শেষ হওয়া পর্যন্ত তুমি আমাকে এরকম ঘুরিয়ে নিতে। নায়ক কিছুটা চামুইকে ছোট করার চেষ্টা করে, তাকে ওই বেলুনগুলো গিফট দেয়, এবং চামুই ওই গিফটগুলো পাওয়ার আগেই সে বেলুনগুলো ছেড়ে দেয়। চামুই বেলুনগুলো ধরতে পারে না, আকাশে উড়ে যায়। চামুই কিছুটা কষ্ট পায়, আর এই সবই জিন ফলো করছিল। চামুই যেন কষ্ট না পায় সেভাবেই ট্রান্সলেট করে দিচ্ছিল জিন। নায়ক উল্টাপাল্টা কিছু বললেও জিন নিজের মতন ট্রান্সলেট করে সে চামুইকে বলছে। চামুই তাকে বলে যে তোমার জন্য আমার একটি গিফট আছে বলে হিরোকে নিয়ে যায়। সেখানে দেখা যায় যে গাছের পাতা দিয়ে সে হার্ট তৈরি করেছে, আর নায়ক এটি দেখে তেমন একটা খুশি হয় না, কিন্তু চামুই অনেক খুশি হয়, কারণ সে ইনোসেন্ট একটা মেয়ে। আর তখনই হিরোর চোখে কিছু একটা পড়ে। পরবর্তীতে দেখা যায় হিরো বলেছে যে তার একটি লেন্স দরকার, সে লেন্স ছাড়া দেখতে পারে না, আর সেই লেন্স জাপান থেকে নিয়ে আসতে হবে, আর এজন্য আগামীকাল বিকাল পর্যন্ত শুটিং অফ থাকবে। এটি শোনার পরে যেখানে লেন্স পড়ে গিয়েছে সকলে মিলে সেখানে লেন্স খুঁজতে শুরু করে।
কারণ এই দৃশ্য বা এখানে শুট করার পারমিশন আগামীকাল পর্যন্তই পেয়েছে। আর সকলের জন্যই এই ড্রামা, এই শুটিং খুবই ইম্পর্ট্যান্ট। এরপর দেখা যায় জিন নায়কের ম্যানেজারের কাছে গিয়ে কথা বলে। জিন বলে যে আমি জানি চামুইকে সে পছন্দ করে না, সে বলেছিল যে এই গিফট একদম ফালতু। সেখানে দেখা যায় যে ম্যানেজার হয়তো জিনকে কোনো হেল্প করেছে। পরের সিনেই দেখা যায় যে জিন খাবার দাবার প্যাক করে নিয়ে একটি লোকের সাথে দেখা করতে যাচ্ছে, আর চামুই তার সাথেই ওই গাড়িতে উঠে বসে আর বলে যে তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু আমাকে ড্রপ করো সামনে। জিনের কোনো কথা না শুনে চামুই গাড়িতে বসে যায়। চামুই চাচ্ছিল যে নায়কের সাথে কথা বলে সরি বলে সব ঠিকঠাক করে নিতে, কিন্তু জিন তাকে নিষেধ করে, বলে যে না, তোমার এসব করার দরকার নাই, আমি বিষয়টি দেখছি, তুমি এখানেই থাকো, কোথাও যাওয়ার দরকার নেই, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। দেখা যায় জিন কারোর সাথে দেখা করেছে, আর তৎক্ষণাৎ চামুহি নায়ককে দেখতে পায়। নায়কের চোখ তো ঠিকই আছে, সে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, কিন্তু সে শুটিং করবে না এরকম বাহানা করছে। চামুহি তো বুঝে যায় যে নায়ক মিথ্যা কথা বলছে, আর তখনই চামুইয়ের সামনে ডোরামি চলে আসে। ডোরামি চামুইকে পাথর দিয়ে বলে যেন নায়ককে সে মারে, কিন্তু চামুই পাথর মারে না, ডোরামির কথা শোনে না। আর ওই মুহূর্তেই জিন সেখানে উপস্থিত হয়ে যায়। চামুই জিনকে বলে যে ডোরামি এসেছিল আমাকে পাথর মারতে বলেছে, আমি মারিনি। জিন বলে তুমি ভালো করেছো, তুমি চামুই জিতে গেছো, ডোরামি হেরে গিয়েছে। আর চামুই তখন জিনকে বলে যে তুমি আমাকে সবকিছু খুলে বলো, কারণ আমি শিওর তুমি জানো যে নায়ক আসলে কেন এসব আমার সাথে করছে। জিন তখন খুলে বলে যে নায়ক তোমাকে পছন্দ করে না, তোমার ক্যারেক্টার পছন্দ করে না, সেজন্যই সে এসব করছে। চামুই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর জিন ওই লোকের সাথে যে দেখা করেছিল ওই লোক থেকে এমন কিছু তথ্য নিয়েছে যে তথ্য দিয়ে নায়কের সাথে দেখা করে তাকে রাজি করায় শুটিং করানোর জন্য। হয়তো কাইন্ড অফ ব্ল্যাকমেল করেছে বা গোপন কোনো তথ্য কাউকে যেন না বলে, সেজন্য নায়ক রাজি হয়ে গেছে শুটিং করার জন্য। টিম মেম্বাররা তো অনেক খুশি হয়ে যায়। আর এদিকে চামুইকে খোঁজার জন্য জিন চলে আসে চামুইয়ের কাছে। সে চামুইকে খুঁজেই পাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজির পরে সে দেখতে পায় তার ফ্যানদের কাছে সে অটোগ্রাফ দিচ্ছে। জিন এই সিন দেখে অনেক খুশি হয়ে যায়। জিন চামুইকে বলে যে তোমার ফোন বন্ধ কেন, তোমাকে আমি খুঁজছি। আর নায়ক শুটিং করার জন্য রাজি হয়ে গিয়েছে। চামুই কিছুটা খুশি হয়। জিন চামুইকে নিয়ে ফিরছিল গাড়িতে। চামুই তখন জিজ্ঞেস করে হঠাৎ নায়ক রাজি হলো কিভাবে। জিন কিছু বলে না, বলে আমি জানি না। চামুই বলে যে তুমি জানতে নায়ক আমাকে পছন্দ করে না, নায়ক যা যা বলেছিল তুমি ট্রান্সলেট কেন করনি। জিন তখন বলে যে আমি ট্রান্সলেট করিনি কারণ আমার খারাপ লেগেছিল, আই এম সরি। চামুই বলে ঠিক আছে, তুমি যেহেতু আমার পক্ষে আছো তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম। মানে চামুই বুঝতে পারে যে জিন তার প্রতি দুর্বল হচ্ছে আস্তে আস্তে। দুইজনেই হাসে, দুইজনের ইমোশন শেয়ার করে। জিন চামুইকে ড্রপ করে। চামুই খুশি হয়ে জিনকে ধন্যবাদ দেয় এবং লাভ ইমোজি তৈরি করে। জিন তো অনেক খুশি হয়ে যায়, অনেক ইমোশনাল হয়ে পড়ে। মানে সে যে চামুইকে পছন্দ করেছে তার ফেস রিয়াকশনেই বোঝা যাচ্ছে। পরের শুটিংয়ে নায়ক এবং চামুই যখন একসাথে ছিল, চামুই এমন একটা ভাব দেখায় সে তাকে পছন্দ করে না, এখনই খুশি মারবে। আর তখনই লাভ সাইন দিয়ে তার কাছে গিয়ে বলে এই যে লাভ দ্বিতীয়বারের জন্য দিলাম, যত্ন করে রেখো। এরপরে দেখা যায় যে নায়ক কিভাবে রাজি হলো। মূলত নায়ক এর আগেও কানাডা এসেছে, কানাডাতে এসেছিল কিন্তু তার সবচাইতে পছন্দ আইস হকিং দেখার জন্য, কিন্তু সে দেখতে পারেনি, টিকিট ম্যানেজ করতে পারেনি। আর জিন তার ফ্রেন্ডের কাছে ওই যে চিপস, চামুইয়ের ম্যানেজার যে চিপসগুলো নিয়ে এসেছিল সেগুলো দিয়ে তার বাচ্চার জন্য দিয়ে ওই টিকিটটি ম্যানেজ করে। আর ওই টিকিটের বিনিময়ে নায়ক রাজি হয়, কিন্তু নায়ক এখানে কিছু শর্ত জড়িয়ে দেয়। আর সেই শর্তগুলো জিন সহ ডিরেক্টররা সকলেই রাজি হয়। এরপরে নায়ক শুটিং এর জন্য প্রস্তুতি নেয়, কিন্তু এ বিষয়ে চামুহি কিছুই জানে না। শুটিং শেষ করে চামুহি দৌড়ে জিনের কাছে যাচ্ছিলই, জিনকে মনের কোনো কথা খুলে বলবে। আর তখনই সেখানে গিয়ে দেখে সেখানে উপস্থিত হয়ে গিয়েছে জিন যে মেয়েকে পছন্দ করে, মানে তার বড় ভাইয়ের সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে মেয়ে উপস্থিত হয়েছে জিনের সামনে। দূর থেকে চামুহি এটি দেখে ওখানেই স্তব্ধ হয়ে যায়। আর এখানেই এই সিরিজ শেষ হয়ে যায়। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই গল্প অনেক ভালো লেগেছে। এর পরের পার্টগুলোও আশা করি আস্তে আস্তে তোমাদের কাছে দিব যদি তোমরা দেখতে চাও। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।